বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বাদ। আজকে আমরা সূরা নিসার ৪ নম্বর রুকু থেকে পড়ব। সূরা নিসার ৪ নম্বর রুকুর আলোচ্য বিষয় হলো যেসব নারী বিয়ের জন্য নিষিদ্ধ এবং মাহরাম সম্পর্কসমূহ সেই ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করেছেন। এরপরে নিষিদ্ধ ও বৈধ বিবাহ সংক্রান্ত বিধানাবলী এবং দাসী নারীদের বিবাহের মানে বৈধতা, এই বিষয়টাও এখানে আছে। তো আমরা দেখি আল্লাহ তাআলা কি বলছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। حرمت عليكم أمهاتكم وبناتكم وأخواتكم وعماتكم وخالاتكم وبنات الأخ وبنات الأخت وأمهاتكم اللاتي أرضعنكم। এখানে আল্লাহ তাআলা মাহরামের বিধান বর্ণনা করছেন যে তোমাদের জন্য হারাম করা হয়েছে তোমাদের মা, কন্যা, ভগ্নী, ফুফু, খালা, ভাতুষপুত্রী, ভাগিনেই, দুগ্ধ মাতা, দুগ্ধ ভগিনী, শাশুড়ি এবং তোমাদের স্ত্রীদের মধ্যে যার সাথে তোমরা সঙ্গত হয়েছ তার পূর্ব স্বামীর ঔরসে তার গর্ভজাত কন্যা যারা তোমাদের অভিভাবকত্বে আছে। তার মানে এদেরকে বিয়ে করা হারাম এবং এরা হলো মাহরামের অন্তর্ভুক্ত। আচ্ছা, তবে যদি তাদের সাথে সঙ্গত না হইয়া থাকো তাতে তোমাদের কোনো অপরাধ নাই এবং তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ঔরসজাত পুত্রের স্ত্রী ও দুই ভগ্নীকে একত্র করা, মানে দুইজন বোন একসাথে কারো বিবাহ বন্ধনে একত্র হতে পারে না, এটা নিষিদ্ধ। পূর্বে যা হইয়াছে হইয়াছে, মানে পূর্বে যা হয়ে গেছে সেটা হয়ে গেছে, কিন্তু নতুন করে আর করা যাবে না। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। এবং নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সদভা তোমাদের জন্য নিষিদ্ধ। ওয়াল মুহসানাতু মিনান নিসাই ইল্লা মা মালাকাত আইমানুকুম, মানে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া আর বাকি যত নারীরা আছে তারা সবাই তোমাদের জন্য নিষিদ্ধ যারা অন্যের বিবাহ বন্ধনে আছে। তো সুতরাং তাদের সাথে বিবাহটাও নিষিদ্ধ আর কি। হ্যাঁ, মুহসানাত বলতে এখানে বোঝানো হয়েছে যে নিকাহুল আপনার হলো বিবাহিত নারীদের বিয়ে করতে নিষেধ করা হয়েছে। আচ্ছা, এরপরে তোমাদের জন্য এটা আল্লাহর বিধান, উল্লিখিত নারীগণ ব্যতীত অন্য নারীকে অর্থ ব্যয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করিতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হইল। ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা আযালিকুম আন তাবতাগু বিআমওয়ালিকুম, এবং তোমাদের জন্য হালাল করা হলো মা ওয়ারা আযালিকুম, এর বাইরে যা আছে। তার মানে এর আগে বলা হয়েছে মাহরামদের কথা, এখানে বলা হচ্ছে মুহসানাতদের কথা। মুহসানাত মানে যারা অন্যের বিবাহ বন্ধনে আবদ্ধ, তাদেরকেও বিয়ে করা নিষিদ্ধ। তো ওয়া উহিল্লা লাকুম মা ওয়ারা আযালিকুম, এবং এর বাইরে যা আছে তাদের সবাই তোমাদের জন্য হালাল। আনতাবতাগু বিআমওয়ালিকুম, যে তোমরা তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাবে। আনতাবতাগু চাবে বিআমওয়ালিকুম, তোমাদের সম্পদ দিয়ে, মানে মোহর দিয়ে। মুহসিনিনা গায়রা মুসাফিহিন, বৈধ সম্পর্কের জন্য, মানে আপনার হলো এই অর্থ ব্যয় করাটা আবার শুধু যৌন সম্পর্কের জন্য না, অবৈধ যৌন সম্পর্কের জন্য না, বরং মুহসিনিনা মানে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য। গায়রা মুসাফিহিন, জিনা বা অবৈধ কোনো সম্পর্কের জন্য না। এরপরে ফামাস্তামতাতুম বিহি মিনহুন্না ফাআতুহুন্না উজুরাহুন্না, তাদের মধ্যে যাদেরকে তোমরা সম্ভোগ করেছো তাদের নির্ধারিত মোহর অর্পণ করবে। মোহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হইলে তাতে তোমাদের কোনো দোষ নাই। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ,
প্রজ্ঞাময়। আচ্ছা, তো এইখানে কি কি বলা হচ্ছে যে ফামাস্তাম আপনার হলো ওয়ালা জুনাহা আলাইকুম ফিমা তারাদাইতুম বিহি মিন বাদিল ফারিদা, তার মানে যদি কেউ বৃদ্ধি করে দেয় বা যদি কেউ কম করে দেয়, তার নিজেদের পারস্পরিক সমঝোতার ভিত্তিতে যদি কমানো বাড়ানো হয় সেটা কোনো সমস্যা না। যেমন আগে বলা হয়েছে কেউ যদি ছেড়ে দিতে চায় সে ছেড়ে দিতে পারে, সেটা অন্য বিষয়। কিন্তু আপনার হলো যেটা নির্ধারণ করা হয়েছে সেটা মোহর হিসেবে নির্ধারিত হয়েছে। এরপরে দুইজনের মিল মহব্বতে অনেক কিছু হইতে পারে, সেই ব্যাপারে কোনো সমস্যা নেই। ইন্নাল্লাহা কানা আলিমান হাকিমা, নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তোমাদের মধ্যে কারো স্বাধীনা ইমানদার নারী বিবাহের সামর্থ্য না থাকলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসীদের বিয়ে করবে। আল্লাহ তোমাদের ইমান সম্পর্কে পরিজ্ঞাত, তোমরা একে অপরের সমান, সুতরাং তাদেরকে বিবাহ করবে তাদের মালিকের অনুমতিক্রমে এবং তাদিগকে তাদের মোহর ন্যায়সঙ্গতভাবে দিবে। তারা হবে সচ্চরিত্রা ব্যভিচারিণী নহে ও উপপত্নী গ্রহণকারিণীও নহে। বিবাহিতা হইবার পর যদি তারা ব্যভিচার করে তবে তাদের শাস্তি স্বাধীনা নারীর অর্ধেক। তোমাদের মধ্যে যারা ব্যভিচারকে ভয় করে এটা তাদের জন্য ধৈর্য ধারণ করা তোমাদের জন্য মঙ্গল। আল্লাহ ক্ষমাপরায়ণ পরম দয়ালু। মানে কারো যদি এরকম হয় যে তার বিয়ে করার সামর্থ্য নাই, মোহর দেওয়ার সামর্থ্য নাই, তাহলে সে কোনো দাসীকেও বিয়ে করতে পারে। আগে যে দাসী যারা হইতো তাদেরও বিয়ে করার সুযোগ থাকতো, অন্য কেউ তার মালিকের মাধ্যমে তাকে দাসীদেরকেও বিয়ে করতে পারত এইভাবে। তো সেটার কথা বলা হচ্ছে যে তোমরা চাইলে তাহলে সেভাবে বিয়ে করো। এবং আল্লাহ তাআলা বলছেন যে ধৈর্য ধারণ করা তোমাদের জন্য মঙ্গল। ওয়া আন তাসবিরু খায়রুল লাকুম ওয়াল্লাহু গফুরুর রাহিম, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। আচ্ছা, তো এরপরে 5 নম্বর রুকু। তো এইখান থেকে কে শিক্ষা নির্দেশনাগুলো কেউ বলতে পারেন? কেউ বলেন শিক্ষা নির্দেশনাগুলো। তো এইখানে শিক্ষা নির্দেশনা কি আছে? আপনার হলো নারীদেরকে যাদেরকে বিয়ে করা হারাম তাদের কথা বলা হয়েছে যে এদেরকে বিয়ে করা হারাম। এরপরে বিবাহিত নারীদেরকে বিয়ে করা হারাম, সেই কথাও বলা হচ্ছে। তো এই কারণে আপনার হলো যেমন আমরা ইয়েতে পড়ছি না, ওই যে যেখানে বিধবাদেরকে প্রস্তাব দেওয়ার কথা বলা হয়েছে, মানে বলা হয়েছে যে ইদ্যতের আগ পর্যন্ত তোমরা যেন আকারে ইঙ্গিতে কথা বলতে পারো, কিন্তু কোনো ইয়ে করা যাবে না, স্পষ্ট কোনো তারিখ বা স্পষ্ট কোনো প্রতিশ্রুতি দেওয়া যাবে না, বা ওই বিষয়ে কোনো কথাবার্তা বলা যাবে না। তো একজন অবিবাহিত নারীকে বিয়ের প্রস্তাব দেওয়া যায়, তাকে আপনার হলো বিয়ের জন্য সম্মত করানোর জন্য তার সাথে কথা বলা যায়। কিন্তু একজন বিবাহিত নারী, তার সাথে কিন্তু সেই বিষয়ে কোনো কথা বলা যায় না। মানে আপনার হলো কি যেন বলে, মানে অনেকে মনে করতে পারে যে বিবাহিত নারী ঠিক আছে, কিন্তু তার সাথে বৈবাহিক সম্পর্ক ছিন্ন হয়ে গেলে তো আর বিবাহিত না। তো তার মানে তাকে আপনার হলো কোনোভাবে বলা যে তুমি ছেড়ে দিলে আমি বিয়ে করবো, এই ধরনের কথা বলা, এটাও হারাম। এবং হলো আপনার এইটার মানে হাদিসেও স্পষ্টভাবে এটাকে নিষিদ্ধ এবং পাপাচার হিসাবে বলা হয়েছে। তো সুতরাং কোনো বিবাহিত নারী অবিবাহিত নারী হলে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া যায়, তাকে বিয়ের জন্য সম্মত করার চেষ্টা করা যায়।
হ্যাঁ, তো হলো আপনার কিন্তু বিবাহিত নারী যে, তার সাথে তাকে বিবাহ করা, তাকে আপনার হলো এই বিষয়ে কোনো কথাবার্তা তার সাথে বলা সম্পূর্ণভাবে নিষিদ্ধ, যেটা অবিবাহিত নারীদের ক্ষেত্রে না। তো এটা এখান থেকে আমরা বুঝতে পারি। এরপরে আপনার হলো আল্লাহ তাআলা বলছেন যে যদি তোমাদের যদি সামর্থ্য না থাকে স্বাধীন নারী বিয়ে করার, তাহলে তোমরা তোমার হলো এই দাসীদেরকে বিয়ে করো এবং সেই জায়গায় তোমরা হলো তাদেরকে যথাবিহিত মোহর প্রদান করো। কিন্তু পাশাপাশি এটাও বলে দেওয়া হয়েছে যে দাসীদের মধ্যে জিনার যদি এরকম ইয়া থাকে, তাহলে তাদের শাস্তি হবে স্বাধীন নারীদের অর্ধেক। এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়, যদিও এখন আর দাস দাসী প্রচলনটা সেভাবে নাই, তো যখন ছিল তখনকার জন্য এই বিধানটা প্রযোজ্য ছিল আর কি। আচ্ছা, এরপরে 5 নাম্বার রুকু। 5 নাম্বার রুকুতে যেটা আছে সেটা হলো যে আল্লাহর পথ নির্দেশ ও ক্ষমা করতে চান, এক অপরের সম্পদের মালিকানাকে সম্মান করো, জঘন্য পাপসমূহ পরিহার করো এবং হিংসা করো না, উত্তরাধিকার সংক্রান্ত আইনসমূহ স্থির ও অপরিবর্তনীয়। এই বিষয়গুলো এই রুকুর মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুল্লাহু লিয়ুবাইয়িনা লাকুম ওয়া ইয়াহদিয়াকুম সুনানাল্লাযীনা মিন ক্বাবলিকুম ওয়া ইয়াতুবা আলাইকুম ওয়াল্লাহু আলিমুন হাকীম। والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا। আল্লাহ ইচ্ছা করেন তোমাদের নিকট বিশদভাবে বিবৃত করিতে, তাদের পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদিগকে অবহিত করিতে এবং তোমাদেরকে ক্ষমা করতে। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। আল্লাহ তোমাদেরকে ক্ষমা করতে চান এবং যারা কুপ্রবৃত্তি অনুসরণ করে তারা চায় যে তোমরা ভীষণভাবে পথচ্যুত হও। আল্লাহ তাআলা ক্ষমা করতে চান এবং আল্লাহ তাআলা তোমাদের ভার লঘু করতে চান। মানুষ সৃষ্টি করা হয়েছে দুর্বল রূপে, মানে আল্লাহ তাআলা তোমাদের জন্য সহজ করতে চান, তোমাদের জন্য কঠিন করতে চান না। কেন? কারণ তিনি মানুষের সৃষ্টিকর্তা এবং তিনি বলছেন খুলিকাল ইনসানু যায়ীফা, মানুষকে সৃষ্টি করা হয়েছে দুর্বল হিসাবে। তাকে অনেক বেশি শক্তি দিয়ে, অনেক বেশি হিম্মত দিয়ে সৃষ্টি করা হয় নাই, বরং মানুষ মানসিকভাবে দুর্বল, শারীরিকভাবেও দুর্বল। হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ইল্লা আন তাকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা। হে মুমিনগণ, তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না, কিন্তু তোমাদের পরস্পর রাজি হইয়া ব্যবসা করা বৈধ। মানে একজনের সম্পদ আরেকজনের কাছে যাওয়ার একটাই উপায় হইতে পারে, সেটা কি? কেনা বেচা করে, তাকে কোনো সার্ভিস দিয়ে তার সন্তুষ্টিক্রমে তার কাছ থেকে টাকা নেওয়া হলে সেটা বৈধ হইতে পারে, কিন্তু এছাড়া অন্য কোনোভাবে জোর জবরদস্তি করে তার সম্পদ তার থেকে আত্মসাৎ করা এটা বৈধ না। ওয়ামাই ইয়াফআল যালিকা উদওয়ানা, এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকতুলু আনফুসাকুম ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, তোমরা নিজেদেরকে হত্যা করো না, মানে আত্মহত্যা করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। বরং আল্লাহর রহমত চাও, আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার দিকে রুজু হও, আল্লাহ তাআলার রহমত চাও। যখন এরকম একটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হও তখন আল্লাহ তাআলার রহমত চাও, কিন্তু আত্মহত্যা করো না, বরং আল্লাহর প্রতি রুজু হও, আল্লাহ তাআলার সাহায্য চাও। ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান ফাসাউফা নুসলিহি নারা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। ওয়ামান ইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমা, মানে কেউ যদি এটা সীমা লঙ্ঘন বশত কেউ যদি এটা করে, কোনটা? আচ্ছা, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এখানে মুফাসসির যে লিখছেন সেটা হলো
যে তোমরা যেন একে অপরকে হত্যা না করো। আনফুসাকুম মানে শুধু নিজেকে না, বরং একে অপরকে, আনফুসাকুম একে অপরকে যেন হত্যা না করো। তো এখানে আনফুসাকুম বলা হয়েছে যে যেন মানুষ বুঝতে পারে যে আরেকজনকে হত্যা করাটা নিজেকে হত্যার মতো। কারণ কেউ যখন আরেকজনকে হত্যা করে তখন সে যেন নিজেকেই হত্যা করে। ঠিক আছে? তো এরপরে ওয়ালা তাকতুলু আনফুসাকুম ওয়া মান ইয়াফআল যালিকা উদওয়ানা ওয়া যুলমান, এবং আল্লাহ তাআলা যা নিষেধ করে দিয়েছেন যে আপনার হত্যা করতে এবং অন্যের মাল অন্যায়ভাবে ভক্ষণ করতে, এগুলো যারা জুলুম করে এবং বাড়াবাড়ি করে এগুলো করবে, ফাসাউফা নুসলিহি নারা, তার ঠিকানা হবে জাহান্নাম, এবং এটা আল্লাহর জন্য সহজ। মানে মানুষকে এই ভয়াবহ পরিণতির মুখোমুখি করা আল্লাহর জন্য কঠিন কিছু না। ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। তোমাদেরকে যা নিষেধ করা হয়েছে তার মধ্যে যারা গুরুতর তা থেকে বিরত থাকলে তোমাদের লঘুতর পাপগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করবেন। ইনতাজতানিবু কাবায়ের, তোমরা যদি কবিরা গুনাহগুলো থেকে বেঁচে থাকো, তাহলে তোমাদের যে নিষিদ্ধ কবিরা গুনাহ সেগুলো যদি তোমরা বিরত থাকো, তাহলে তোমাদের ছোট ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন এবং তোমাদেরকে জান্নাতে দাখিল করবেন। কবিরা গুনাহ কি কি? কবিরা গুনাহ অনেকে বলছেন 7টা, অনেকে বলছেন 9টা। বড় বড় কবিরা গুনাহ আছে, সেগুলো যেমন হত্যা, তারপরে জিনা করা, চুরি করা, সন্ত্রাস সৃষ্টি করা, রাহাজানি করা, তারপর হলো আপনার বাবা মাকে কষ্ট দেওয়া, এই ধরনের 7 থেকে 9টার মতো কবিরা গুনাহ মানে বিভিন্ন সূত্রে পাওয়া যায় আর কি। এরপরে আপনার হলো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তোমাদের কাউকেও কার উপর যে শ্রেষ্ঠত্ব দিছেন তোমরা তার লালসা করিও না। লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ এবং নারী যা অর্জন করে তা তার প্রাপ্য অংশ। আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। তো এইখানে একটা শানে নুজুল আছে যে এই যে ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বাজ। মুজাহিদ রাহিমাহুল্লাহ বলেন যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, হে আল্লাহ রাসূল, পুরুষরা যুদ্ধে যায় এবং আমরা যুদ্ধে যেতে মানে আমরা তো মানে যুদ্ধে যেতে পারি না, তাদের মতো আমল করতে পারি না। তো তখন এইটা বলা হয়েছে যে একে অপরের উপরে যে বৈশিষ্ট্য দান করা হয়েছে, এখানে ফাদ্দালাল্লাহু এটার অনুবাদ শ্রেষ্ঠত্ব করাটা সব ক্ষেত্রে সব জায়গায় সঠিক হয় না, যদিও এখানে শ্রেষ্ঠত্ব করা হয়েছে, কিন্তু শ্রেষ্ঠত্বটা এখানে সঠিক তর্জমা না, বরং বৈশিষ্ট্য দান করা, এটাও এটা তর্জমা হওয়া উচিত। কারণ অনেকে এটা বলছেন যে কাউকে মানে এই আয়াতের শানে নুজুল, এটা তো একটা শানে নুজুল আমি বললাম যেটা পুরুষ এবং নারীদের কথা বলা হয়েছে। আবার অনেকে বলছেন যে ধনী এবং দরিদ্র, অনেকে নবীজির কাছে এসে বলছিলেন যে অনেক ধনী মানুষকে আমাদের উপর মানে আল্লাহ কাউকে ধন সম্পদ বেশি দিচ্ছেন, তারা অনেক নেকামল করতে পারে, আমরা সেটা করতে মানে ব্যর্থ হই, এই কথা নবীজির কাছে এসে বলছেন। তখন এই আয়াত নাযিল হয়েছে যে ওয়ালা তাতামান্নাউ মা ফাদলাল্লাহু বিহি বা'দাকুম আলা বাজ। তো তার মানে এখানে একটা অর্থ না, বরং অনেক ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়, নারী পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য হয়, আবার একইভাবে আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয়, ওই ধনী দরিদ্রের ক্ষেত্রে প্রযোজ্য হয়। আল্লাহ কাউকে ধন সম্পদ দিছেন, কাউকে দেন নাই, তার মানে কাউকে কারো উপরে কি করছেন, তিনি কিছু অনুগ্রহ বেশি করছেন, অথবা তিনি কিছু বৈশিষ্ট্য তাকে বেশি দিছেন। কিন্তু কারো ধন সম্পদ বেশি হওয়া মানে কি না,
সে তার চেয়ে শ্রেষ্ঠ না। ঠিক আছে, শ্রেষ্ঠত্ব মানে বাংলায় আমরা যেটা শ্রেষ্ঠত্ব মানে সে তার থেকে উত্তম, সে তার থেকে শ্রেয়, এটা কিন্তু অন্য জিনিস। আর আরবিতে যে ফাদলাল্লাহু বা'দাহুম আলা বা'দ বলা হচ্ছে, এই যে ফদল, এটা সব ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব না। ঠিক আছে, তো এই অনুবাদগুলো আমরা যেহেতু আসলে কোরআনের কোনো অনুবাদ হয় না, কোরআনের ব্যাখ্যা হয়। মানে আপনার হলো কোরআন যে আপনি দেখতেছেন যে অনুবাদ করা, এটা কখনো আপনার কোরআনের পুরো অর্থকে নিতে মানে করতে পারে না। আর অনুবাদের মধ্যে অনেক ভুলও হয় আপনার হলো, কারণ হলো কোরআনের একটা অনুবাদ এক ভাষায় এইভাবে করে দেওয়া হচ্ছে, সেই ভাষায় একটা অর্থ দাঁড়াচ্ছে, কিন্তু আসলে মূল কোরআনের হয়তো তার মানে মর্মটা সেটা না। তো এই কারণে আপনার হলো এই বিষয়গুলো আপনাদের খেয়াল করা উচিত। তো এখানে অনেকে এইভাবে শ্রেষ্ঠত্ব করে, আবার অনেকে বৈশিষ্ট্য দান করছেন, এইভাবেও অনেক তর্জমা আছে, সেটাই হলো সঠিক আর কি। তো আল্লাহ তাআলা এখানে বলছেন লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য, এবং নারী যেটা অর্জন করে তা তার প্রাপ্য। আল্লাহর নিকট তার অনুগ্রহ প্রার্থনা করো, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। তার মানে কি? তার মানে হলো যে যে সমস্ত মিরাসের মধ্যে যেই অংশটা নারীর আছে, সেই অংশটা তার, যে অংশটা পুরুষের আছে সেই অংশটা তার। আবার অর্থটা এরকমও হইতে পারে যে যারা যে আমল করে, মানে ধরেন ওই সানাজুল ধরে আমরা এইভাবে ব্যাখ্যা করতে পারি যে লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাব, মানে মিম্মা ইকতাসাবু মানে পুরুষ যে আমল করে সেটার প্রতিদান সে পাবে, নারী যে আমল করে সেটার প্রতিদান সে পাবে। ওয়াসআলুল্লাহ মিন ফজলি, আর তোমরা আল্লাহর অনুগ্রহ প্রার্থনা করো। এই যে ফজল, তাহলে এখানে ফজল অর্থ করা হচ্ছে কি? অনুগ্রহ, কিন্তু একটু আগে ফজল অর্থ করা হয়েছে শ্রেষ্ঠত্ব। তাহলে মিলল? জিনিসটা মিলল না। এখানে এই যে ফজল, এই ফজল থেকে কিন্তু ফাদ্দালা, মানে আল্লাহ তাআলা তাকে কি করছেন, কাউকে কাউকে একটা কিছু বেশি দিছেন, বা কোনো অনুগ্রহ করছেন, বা হলো বৈশিষ্ট্য দিছেন, বেশি দিছেন। তো সেটা তো অন্য জিনিস, আর শ্রেষ্ঠ তো অন্য জিনিস। তো এখানে কিন্তু ওয়াসআলুল্লাহ মিন ফাদলি, আল্লাহর সাথে কাছে তার আপনার হলো অনুগ্রহ প্রার্থনা করে, এখানে কিন্তু ঠিকই অনুগ্রহ তর্জমা করা হচ্ছে। তো তার মানে হলো যে ওই তর্জমাটা ঠিক না। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ। পিতামাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকারী করিয়াছি, এবং তাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ, তাদেরকে তাদের অংশ দিবে, নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা। তো পিতামাতা আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকার করেছি, এবং যাদের সাথে তোমরা অঙ্গীকারাবদ্ধ তাদেরকে তাদের অংশ তোমরা দিয়ে দিবে। ইন্নাল্লাহা এবং নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে দ্রষ্টা, আল্লাহ তাআলা সব কিছু দেখছেন, মানে দেখছেন সব কিছু। তো সুতরাং তোমরা যেন এখানে কোনো কম বেশি না করো। তো কারো এখানে কোনো প্রশ্ন আছে? কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, এর উপর শিক্ষাগুলো কেউ বলেন। কেউ কোনো আওয়াজ করতে উঠতেছে না। এর উপর শিক্ষাগুলো কেউ বলেন। শিক্ষা কি এর উপর? লাস্টের অংশ থেকে বলতে পারবো, সেটা হচ্ছে মানে কেন আল্লাহ প্রথম অংশে কি হয়েছে? প্রথম অংশে আমি একটু দেরি করে আসছিলাম। আচ্ছা, তো আমি হচ্ছে এখান থেকে শুনছি যে আল্লাহ যেটা বলতেছিলেন যে নারী এবং পুরুষের মানে কারো কর্মফল আল্লাহ হচ্ছে বিনষ্ট করবেন না আর কি, যেটা প্রত্যেকেরটা যে যতটুকু করবে সে সেটা পাবে, সেটা তার উম, মানে ভালো আচরণের ক্ষেত্রেও যদি হয়, মানে সোয়াব গুনার ক্ষেত্রেও যদি হয়, অথবা যদি তার সম্পত্তির ক্ষেত্রেও হয়, এটা তার হকেরটা সে বুঝে পাবে, এইটা আর কি। যে এটার যে দুইটা অর্থ হয় সেটা যেটা বলতেছিলেন, যে এটা হতে পারে এটার অর্থটা সম্পত্তির ক্ষেত্রে অথবা তার আমলের ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রেই যার যতটুকু পাওনা সে ততটুকু পাবে।
এটা আমরা গতকালও পড়েছিলাম। এই লাইন, এরকম একটা লাইন গতকালকেও আসছে যে যে যতটুকু করবে আল্লাহ তাকে ততটুকু প্রতিদান দিবেন। আচ্ছা, হ্যাঁ, এটা এখানে বলা হয়েছে। আর আরেকটা শেষ আয়াতে মিরাসের আইনের যে মূল বিষয় এটা বর্ণনা করা হয়েছে যে তোমরা সবাইকে সঠিকভাবে তাদের সম্পদ দিয়ে দাও এবং কারোর সাথে অঙ্গীকার সম্পাদিত হলে সেটা তাকে দাও। মানে কেউ যদি পাওনা থাকে বা কারো যদি ওসিয়ত করা থাকে, কাউকে কিছু দেওয়ার প্রতিশ্রুতি থাকে, সেটা তোমরা পূরণ করো। তো সেটা এখানে বলা হচ্ছে। এরপরে রুকুতে কি আছে? পরে রুকুতে যেটা আছে সেটা হলো পুরুষরা নারীদের উপর তত্ত্বাবধায়ক, অবাধ্য নারীদের সংশোধনের ব্যবস্থা, পারিবারিক বিরোধে সালিশের বিধান এবং হক্কুল ইবাদে মানুষের অধিকার, কিয়ামতের দিন রাসূলগণ সাক্ষ্য দিবেন। এই বিষয়গুলো এখানে আসছে। তো আল্লাহ তাআলা বলছেন যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ নারীর তত্ত্বাবধায়ক, কারণ পুরুষ নারীদের উপর আপনার হলো তত্ত্বাবধায়ক আমরা বলতে পারি, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন এবং এই জন্য যে পুরুষ তাদের ধন সম্পদ ব্যয় করে। তো এখানে শ্রেষ্ঠত্ব না বলে আমরা বলতে পারি যে আগের মতো বৈশিষ্ট্য দান করছেন। আচ্ছা, তো এখানে যেটা বলা হচ্ছে যে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষরা নারীদের উপর তত্ত্বাবধায়ক, কারণ আল্লাহ তাদের একে অপরের উপর তিনি বৈশিষ্ট্য দান করছেন এবং এই জন্য যে পুরুষরা তাদের ধন সম্পদ ব্যয় করে, মানে সংসারে খরচের দায়িত্ব এবং হলো মোহর দিয়ে তারা নারীদেরকে বিয়ে করে। তো এই তার মানে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা মানে কি, মানে স্বামীদের কথা বলা হচ্ছে। স্বামীরা তাদের স্ত্রীদের উপর তাদের একটা কর্তৃত্ব আছে। তো এবং ওয়াবিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। তো সুতরাং সতী সাধবী স্ত্রীরা, ফাসসালিহাতু যারা নেক স্ত্রী, কানিতাতুন তারা আল্লাহ তাআলার আনুগত্য করে, হাফিজাতুন লিল গায়ব তারা হলো গায়েবের মধ্যে তারা কি করে, হেফাজত করে। গায়েবের মধ্যে তারা নিজেদেরকে আপনার হলো আল্লাহ যা সংরক্ষণ করছেন সেটা সংরক্ষণ করে। আল্লাহ যেটা সংরক্ষণ করছেন সেটাকে সংরক্ষণ করে। এটার অর্থ কি? অর্থ হলো যে মানে তারা আপনার হলো যে তাদের সতীত্বের হেফাজত করে। আল্লাহ যেটাকে হেফাজত করছেন সেটাকে হেফাজত করে, অদৃশ্য অবস্থায় হেফাজত করে, আপনার হলো প্রকাশ্য অপ্রকাশ্য সব অবস্থায় কি করে, হেফাজত করে। ওয়াল্লাতি তাখাফুনা নুশুজাহুন্না, আর যাদের ব্যাপারে তোমরা হলো অবাধ্যতার আশঙ্কা করো। নুশুজ, তো এই নুশুজ অর্থ কি? নুশুজ অর্থ হলো আপনার হলো যারা আপনার ধরেন আপনার হলো জিনা করার মতো ব্যাপার বা অন্য কারোর সাথে সম্পর্ক রাখার মতো বা অবৈধ সম্পর্ক করার মতো কোনো অন্যায় কাজ। যেমন আপনার হলো আরেক জায়গায় বলা হয়েছে যে তোমরা যদি স্বামীদের পক্ষ থেকে নুশুজের আশঙ্কা করো তাহলে সুলাহ করতে পারো।
স্বামীদের ক্ষেত্রে নুশুজ কি, মানে তার স্ত্রীকে আর তার ভালো লাগে না, সে অন্য কোনো দিকে আপনার হলো তার মন গেছে, এই ধরনের। তো এখানেও এটা বলা হচ্ছে যে নুশুজ আহুন্না, স্ত্রীদের নুশুজ। স্ত্রীদের নুশুজ মানে কি, মানে হলো সে আশঙ্কা করতেছে যে তার অন্য কারোর সাথে সম্পর্ক হয়েছে, বা অন্য কাউকে সে ভালোবাসে, তাকে আর ভালোবাসে না, অথবা হলো সে অন্য কারোর সাথে সম্পর্ক করতেছে, এই ধরনের কোনো আশঙ্কা যদি কারোর মধ্যে এটা কি হয়। পরকীয়া অর্থে নাকি হচ্ছে আশঙ্কা অর্থে? মানে তাখাফুনা মানে আশঙ্কাটা, আশঙ্কাটা কি, আশঙ্কাটা হলো তার মানে সে কোনো কাজটা কারণ করে আছে। ফেলছে এই অর্থে, মানে আমি শিওর সে পরকীয়া করতেছে, নাকি আশঙ্কা করতেছি যে সে হয়তো করতে পারে, মানে এখানকার অর্থটা। মানে সে হলো আশঙ্কা করতেছে, তার মানে কি, তার মানে সে কিছু আলামত পাইছে, বা কোনো তার এটা মনে হচ্ছে, এই ধরনের, এই ধরনের কিছুই তো আপনার হলো। অথবা এখানে অনেকে বলছেন তা আলামুনা, বা তোমরা জানো যে সে হলো পরকীয়া করতেছে, বা এই ধরনের, মানে ইস্যুসটা হলো এই সম্পর্কিত আর কি, তার চরিত্রহীনতা সম্পর্কিত। তো এটা কোন পর্যায়ের সেটা নিয়ে ইয়ে হইতে পারে যে আপনার হলো একটা হলো যে অহেতুক সন্দেহ করা, সেটা তো নিষেধ, অহেতুক সন্দেহ করার তো কোনো সুযোগ নাই। কিন্তু এখানে হলো সে, মানে সে জানে, বা সে কোনো আলামত পাইছে, সে কোনো প্রমাণ পাইছে, এই ধরনের কিছু। তো ফাইজু হুন্না, তাহলে প্রথম কাজ হলো তাকে তোমরা সদুপদেশ দাও। ফাইজু হুন্না ওয়াহজুরু হুন্না ফিল মাজাজে, এরপরে হলো তাকে তোমরা বিছানায় বর্জন করো, শয্যায় বর্জন করো, এবং ওয়াদরিবু হুন্না, এবং তাদেরকে প্রহার করো। মানে তৃতীয় পর্যায়ে প্রথম হলো তাকে বুঝাইতে হবে, তারপরে হলো আপনার তাকে শয্যায় বর্জন করা, মানে পাশ ফিরে শোয়া, অথবা হলো তাকে, মানে প্রথম হলো বুঝানো, তারপরে শয্যায় বর্জন করা, এরপর হলো তাকে প্রহার করো। এখানে অনেকে প্রহারের কথা বলছেন যে আপনার ওই যে আপনার যেটা অনেক জায়গা আছে যে হলো যেন বলে তার গায়ে দাগ না পড়ে এরকম প্রহার, এই ধরনের কিছু ব্যাখ্যা আছে। আবার অনেকে এটা বলছেন যে হলো তার সাথে যৌন সহবাস করার কেনা হিসাবে ওয়াদরিবু হুন্না, এই কথাটা বলা হয়েছে, যে যদি মনে হয় যে তোমার সে হলো অন্য কারো দিকে মন দিছে বা এই ধরনের, তেলে তোমাদের যে সম্পর্ক সেটা তো, মানে সহবাস করো। ফাইন আতা আনাকুম, যদি সে তোমার আনুগত্য করে, মানে আনুগত্য করার মানে কি, মানে বিছানায় আনুগত্য করে। তো তার মানে হলো যে স্বামী যদি সহবাস করতে চায়, স্ত্রী যদি সেখানে বাধা না দেয়, ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, তেলে তার বিরুদ্ধে অন্য কোনো পথ অন্বেষণ করিও না। তো এখানে মুফাসসিরিনে কেরাম বলছেন যে যদি এরকম হয় যে সে বিছানায় তোমার সাথে সঙ্গত হচ্ছে, তো এরপরে আবার তার অন্তরে কি আছে, সে অন্য কাউকে ভালোবাসে, এই ধরনের আর কোনো সন্দেহ পোষণ করিও না, কারণ তোমার হক তো তুমি পাচ্ছ, মানে তোমার কোনটা দরকার। এখন কারো অন্তর্চিরে কেউ দেখতে পারে না যে কার মনে কি আছে, কিন্তু সে তোমার সাথে স্ত্রী হিসাবে ভালো আচরণ করছে, সে তোমাকে তোমার বিছানায় সঙ্গ দিচ্ছে, তো সুতরাং এরপরে আর অন্য কোনো পথ অনুসন্ধান করিও না। ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবীরা, নিশ্চয়ই আল্লাহ আলিয়ান, তিনি মহান, শ্রেষ্ঠ, মানে আল্লাহ তাআলা তোমাদের চেয়েও আপনার হলো উচ্চ, এবং তোমাদের চেয়েও তিনি হলেন বড়, এবং তিনি তাদের অভিভাবক। তো সুতরাং তোমরা যদি জুলুম করো, তাহলে এটার প্রতিফল অবশ্যই আল্লাহর কাছে পাবা। মানে কেউ যদি অহেতুক আপনার হলো সন্দেহ করে, তো ঠিক আছে, তোমার মনে হচ্ছে যে সে অন্য কাউরে মন দিছে, এটা সেটা, তাহলে তুমি তাকে বুঝাও, তারপরে পাশ ফিরে শো, বিছানায় বর্জন করো, এরপরে হলো তুমি দেখো যে সে তোমাকে বিছানায় সঙ্গ দিচ্ছে কিনা। যদি সে তোমাকে বিছানায় সঙ্গ দেয়, ফাইন আতা আনাকুম ফালা তাবগু আলাইহিন্না
সাবিলা, তাহলে এরপরে আর কোনো পথ অনুসন্ধান করিও না। মানে এরপরে হলো আবার মনে করো না যে না এটা হচ্ছে ঠিক আছে, কিন্তু তার অন্তরে অন্য কেউ আছে, তো এটার তো কোনো শেষ নাই, ঠিক আছে? তো এই কারণে আল্লাহ তাআলা এটা নিষেধ করে দিচ্ছেন, এবং ইন্নাল্লাহা কানা আলিয়ান কাবিরা, নিশ্চয়ই আল্লাহ মহান, শ্রেষ্ঠ। এরপরে মানে এটা তো গেল কি, এটা হলো নিজেদের মধ্যে সংশোধন, নিজেদের ওস্তাদ মধ্যে। এখানে একটা প্রশ্ন আছে। হ্যাঁ, ওই প্রথমে যে আমরা দেখলাম যে হাজবেন্ডের কর্তৃত্ব আছে স্ত্রীদের উপরে বা শ্রেষ্ঠত্ব আছে এরকম, এটার মানে লিমিটটা কত দূর, মানে কি কি পর্যায়ে সে কর্তৃত্বটা দেখাতে পারবে, এইটা কি একটু বলা যাবে কিনা? না কর্তৃত্ব আছে, যেমন হলো সে যে মানে তার স্বামী হিসাবে যে তার অধিকারগুলো আছে, তার অধিকারগুলো কি কি ভাবে, তার যৌনতার অধিকার আছে তার। তবে একইভাবে তার হলো মানে তার ঘর থেকে বের না হওয়া, তার অনুমতি ছাড়া তার হলো ঘর থেকে বের না না হয়ে যাওয়া, এই ধরনের যে অধিকারগুলো আছে, তো সেইগুলো আর কি। তো স্বামীর কর্তৃত্বটা হলো তার অধিকার মানে সম্পর্কিত, তার অধিকার যতটুকু সেইখানে সে কর্তৃত্ব দেখাইতে পারে। যেমন হলো আপনার স্ত্রী নিজের সম্পদ সে কিভাবে খরচ করবে সেই কর্তৃত্ব কিন্তু স্বামীর নাই। স্ত্রী যদি তার যদি নিজের সম্পত্তি থাকে, ধরেন সে বাবার বাড়ি থেকে পাইছে বা যে কোনো পাইছে, সেইখানে সেটাকে তাসারুফ কিভাবে করবে, সে কি এটা বিক্রি করবে নাকি এটা রাখবে নাকি হলো তার কাউকে দিবে, হ্যাঁ, এই ক্ষেত্রে কিন্তু স্বামীর কর্তৃত্ব নাই, বা সব ক্ষেত্রে কিন্তু স্বামীর কোনো কর্তৃত্ব, স্বামীর কর্তৃত্বটা কোথায়, যেখানে তার অধিকার আছে, হক সংশ্লিষ্ট ব্যাপার থাকে, সেই জায়গায়। তো সেটা হলো কর্তৃত্বের জায়গা আর কি। যেমন যদি যে স্বামীদের কর্তৃত্ব আছে বলতে, যদি তারা মানে আমি এরকম দেখছি আর কি ছোটবেলায় বাড়িতে আহ, কিছু কারণে যে স্ত্রীকে তার বাবার বাড়িতে মানে এবার স্ত্রী যখন চাচ্ছে, অনুমতি চাচ্ছে যে তার বাবা অসুস্থ, যেতে চাচ্ছে, তো সে কিছু বলছে না, এদিকে তার বাবা অলরেডি মারা গেছে, তখন তারপরেও যদি সে অনুমতি না দেয় তাহলে কি সেই মহিলার যেতে পারবে না এখানে এরকম? না সেই ক্ষেত্রে যেতে পারবে, সেই ক্ষেত্রে যেতে পারবে যেখানে আপনার হলো এরকম যদি হয় যে তার বাবা মাকে দেখার কেউ নাই, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে তো আপনার হলো তার যেতে হবে। এই ক্ষেত্রে ফোকায় কেরাম বলছেন যে এখানে অনুমতি চাওয়ার কোনো প্রয়োজন নেই, অনুমতি না দিলেও যাওয়া যাবে এরকম। আর অন্যগুলা হলো বিল মারুফ, মানে যেটা উর্ফ আছে, যেটা মানুষের প্রচলন আছে, সেই ক্ষেত্রে আপনার হলো তার মানে স্বামীর দায়িত্ব হলো তার সাথে মারুফ আচরণ করা। মারুফ আচরণ মানে কি, মানে হলো ভালো আচরণ করা, যেটা আমাদের ওরফে আছে, মানে আমাদের স্বাভাবিক প্রচলনের মধ্যে যে ভালো আচরণটা আছে। তো এখন এই ক্ষেত্রে বাড়াবাড়ি যেন কোনো দিক থেকে না হয়েছে। এখন কেউ যদি বাবা মা অসুস্থ, এখানে তো তার যৌক্তিক হলো তাকে অনুমতি দেওয়া, তার যাওয়ার সুযোগ দেওয়া, এবং না দেওয়াটা এটা অন্যায়। তো এখন এরপরে হলো আপনার মারা গেছে, এরপরে যাইতে না দেওয়া, তার মানেটা কি, তার মানে হলো এটা বড় কোনো কার্য আছে, এছাড়া তো এরকম ঘটনা মানে হওয়ার কোনো সুযোগ নাই। তো এগুলো হলো আপনার ওই যে দ্বন্দ্বের ইস্যু, তো এগুলো হলো পরে সালিশ ডাকতে হবে, পরে ফ্যামিলি বসে এগুলো সমাধান করতে হবে যে এখানে মানে কি বিষয়টা কি, তাই না? তো এটা কখন বলা হচ্ছে, মানে এই সম্পর্কে এইটুক কখন, যখন তার পরিবারের মধ্যে তাদের বিরোধটা থাকবে, মানে কোনো বিরোধ বা কোনো মনোমালিন্য বা কিছু, এগুলো পরিবারের মধ্যে যতক্ষণ আছে ততক্ষণ এখানে আপনার এটা। কিন্তু যদি এরকম হয় যে স্বামী তার এমন সে কর্তৃত্ব খাটাইতেছে যেটা এখন আর পরিবারের মধ্যে নাই, তো তখন কি হয়, তখন হলো আপনার ওই যে পরের আয়াতে বলা হয়েছে যে তখন দুই পরিবারের মধ্যে থেকে একজন করে সালিশ নিযুক্ত করো। আমরা পরের আয়াত দেখি যে তাদের উভয়ের মধ্যে যদি বিরোধ আশঙ্কা করলে তোমরা তার পরিবার হইতে একজন এবং তার পরিবার হইতে একজন সালিশ নিযুক্ত করবে, হাকামাম মিন আহলিহি ও হাকামাম মিন আহলিহা। তার উভয়ে নিষ্পত্তি চাইলে আল্লাহ তাদের মধ্যে মীমাংসার অনুকূল ব্যবস্থা সৃষ্টি করবেন, যদি উভয়ে যদি সমাধান চায়। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সবিশেষ অবহিত। তো তার মানে কি, তার মানে প্রথমটা হলো যে পরিবারের মধ্যে আছে ইস্যুটা,
কিন্তু যদি কেউ বাড়াবাড়ি করে, অতিরিক্ত বাড়াবাড়ি করে, তখন কি কি হয়? তখন এটা একটা বিরোধ যদি সৃষ্টি হয় এরকম যে এটা আর পরিবারের মধ্যে সীমাবদ্ধ নাই, তখন হলো আপনার সালিশ ডেকে যে দুই পরিবার বসে এরপরে এটা সমাধান করা উচিত যে কিভাবে এটা সমাধান করা যায়। তো এরপরে যদি আপনার বেশি সমস্যা হয় তাহলে বিবাহ বিচ্ছিন্ন করে দেওয়ার চিন্তা করতে হবে। আর যদি একসাথে তারা থাকতে পারে তাহলে তো ভালো, কিন্তু যদি একসাথে থাকতে না পারে তাহলে, তো এখানে যদি অবস্থাটা এরকম হয় যে স্বামী তার বাবা মা মারা গেছে কেউ, কিন্তু তাকে যেতে দেওয়া হচ্ছে না, এটা তো হলো আপনার, এটা তো হলো ভয়াবহ ইস্যু। তো সেটা অন্য অন্য ব্যাপার না সেটা। ওস্তাদ, যতটুকু আমার মনে আছে যে ওইটা ছিল আসলে ওয়াইফের সাথে কোনো বিষয় না, মানে শ্বশুর বাড়ি কারোর সাথে কিছু ঝগড়া ছিল এরকম, মানে খুব যে জটিল ঝগড়া সেরকমও না, কিন্তু তার ইচ্ছা সে যেতে দেবে না, সেও যাবে না, তার পরিবারের কাউকে যেতে দেবে না না, এরকম। স্বামী তার বাবা মা মারা গেছে সেখানে সে যাবে না, তার কি ঝগড়া আছে, এগুলো এগুলো আসলে কোনো যৌক্তিক কারণ না। তো এখন একটা বিষয় কি, একটা বিষয় হলো শাসন কতক্ষণ চলে, যতক্ষণ সেটা যৌক্তিক পর্যায়ে থাকে। কিন্তু যখন মানুষ বিদ্রোহ করে তখন আর শাসন টিকে, তখন আর কিন্তু ক্ষমতা টিকে না। যেমন আমাদের সরকারের ব্যবস্থাই তো টিকে না যদি সে যদি জনগণকে মানাইতে না না পারে। তো এখন পুরুষ যদি পরিবারের ক্ষেত্রে আমরা যদি শাসক ধরি, তাহলে তাকে তাকে তো মারুফ আচরণ করতে হবে, মানে তারকে যৌক্তিক আচরণ করতে হবে, যেন তার সে যে শাসনটা চালাতে চাচ্ছে সেটা যেন যৌক্তিক পর্যায়ে থাকে। তো কেউ যদি বাড়াবাড়ি করে তাহলে এটা যখন সালিশে বসবে তখন তো সবাই দেখবে যে আসলে বাড়াবাড়ি তো সে তার মানে পক্ষ থেকে হয়েছে। তো সেটা তো আসলে মানে আপনার যেই বলতেছেন এগুলো আসলে কোনো কর্তৃত্বর অংশ না, এগুলো হলো মানে মানুষের বাড়াবাড়ির অংশ। তো সেটা অন্য বিষয় আসলে। তো তোমরা আল্লাহর ইবাদত করবে ও কোনো ওস্তাদ, কিছু। আমার একটা প্রশ্ন ছিল, একটু করতে জি পারি? এই যে প্রহারের বিষয়টা, এটা কি শুধুমাত্র এই আশঙ্কার ক্ষেত্রে প্রযোজ্য, নাকি অন্য ক্ষেত্রেও এই প্রহারটা করা যাবে? না, এখানে যেটা বলা হচ্ছে সেটা তো হলো আপনার এই নুশুজ সম্পর্কিত যে সিরিয়াস ইস্যু। তো যেখানে সিরিয়াস ইস্যু এরপরে কিন্তু আবার সালিশ বসানোর কথা বলা হচ্ছে, তার মানে এটা সিরিয়াস ইস্যু, এটা কোনো হলো কোনো যে কোনো কথায় কথায় স্ত্রীর গায়ে হাত তোলার মানে পারমিশন যেটা অনেকে মনে করে এই আয়াত, এটা আসলে সেই সম্পর্কিত না। এটা হলো তাদের হলো ভুল ধারণা আর কি। এবং এখানেও দেখতেছেন যে আপনার হলো বলা হচ্ছে ধাপে ধাপে, যে হলো প্রথম বুঝাইতে হবে, তারপরে হলো করতে হবে, এরপরে সংশোধন হয় নাই, এরপরে হলো। তো এখন মারাটার যে অন্যরকম ব্যাখ্যা আছে সেটাও আমি বললাম, যে এখানে যে সবাই এবং এর আগে পরে মিলে কিন্তু এটার একটা বোঝাও যায় যে ফাইন আতা আনাকুম, তাহলে আতা আনাকুম আনুগত্য করার অর্থটা কি দাঁড়ায়। তো এই আর কি। তো এগুলো হলো আপনার সিরিয়াস ইস্যুতে, এখানে আপনার হলো যে যেই কোনো ক্ষেত্রে তো মানে এগুলো তো আপনার একটা ব্যাপার হলো যে পুরুষদেরকে কি নির্দেশ দেওয়া হয়েছে, ওয়াশিরু হুন্না বিল মারুফ, তাদের সাথে তোমরা হইলো মারুফ আচরণ করো, ভালো আচরণ করো, যেটা যৌক্তিক সে আচরণ করো। তো তাহলে মারুফ আচরণ করাটা কি, আল্লাহ তাআলা সরাসরি নির্দেশে এটা ফরজ কাজ। তো তার মানে হলো আপনার কেউ যদি কারো উপর জুলুম করে সেটা আল্লাহ তাআলার নির্দেশের লঙ্ঘন হচ্ছে, তার মানে সেটা হারাম কাজ হচ্ছে। তো সেই ক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ নাই যে সেখানে আপনার এটা জায়েজ কিনা বা এটা হবে কিনা, এটা এই রকম কোনো, যেটা জুলুম সেটা তো জুলুম এবং সেটা অন্যায়, সেটা হারাম। তো এখন এটা মানে এটা তো এখানে বিস্তারিত আছে যে কি প্রসঙ্গে বলা হয়েছে, কিভাবে বলা হয়েছে, কোন ক্ষেত্রে বলা হয়েছে, এবং পরের আয়াতে আবার সালিশ বসানোর কথা বলা হচ্ছে। তো এই বিষয়টা আসলে সিরিয়াস ইস্যু, এটা কোনো নর্মাল বা স্বাভাবিক দৈনন্দিন ইস্যুজ না। নুশুজ এটা সাধারণ দৈনন্দিন ইস্যুজ না, যে হলো হলো আমি লবণ দিতে বলছি লবণ দেওয়া হয় নাই, অথবা হলো আপনার যে কোনো কিছু করতে বলছে সেটা ভুলে গেছে বা
করে নাই, এগুলো তো নর্মাল বিষয়, স্বাভাবিক বিষয়, এটা মানুষের দৈনন্দিন জীবনে অহরহ ঘটে থাকে, সেটা অন্য বিষয়। তো সেটা তো এরকম সিরিয়াস ইস্যুজ না যেটার কারণে আপনার হলো 3 ধাপে করতে বলা হচ্ছে, এরপরে আবার সালিশ বসাইতে বলা হচ্ছে। তো এটা আমি যেটা বললাম যে নুশুজটা হলো আসলে চরিত্রহীনতা বা স্বামীর যে অধিকার, যে সে নিজের চরিত্রের হেফাজত করবে, সেই সম্পর্কিত ইস্যু। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কারো? আর কোনো প্রশ্ন আছে কারো? আচ্ছা, ঠিক আছে। এরপরে আল্লাহ তাআলা বলেন যে তোমরা আল্লাহর ইবাদত করবে এবং কোনো কিছুকে তার সাথে শরীক করবে না, এবং পিতামাতা, আত্মীয়স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির এবং তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সৎ ব্যবহার করবে। নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক এবং অহংকারীকে। আল্লাহ ইবাদত করবে, কোনো কিছু শরীক করবে না, এবং বাবা মা, আত্মীয় স্বজন, এতিম, অভাবগ্রস্ত, নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশী, সঙ্গী সাথী, মুসাফির, অধিকারভুক্ত দাস, সবার প্রতি সৎ ব্যবহার করতে বলা হচ্ছে। যারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহর নিজ অনুগ্রহে তাদেরকে যা দিয়েছেন তা গোপন করে, আর আমি আখেরাতের কাফেরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। এবং যারা মানুষকে দেখাইবার জন্য তাদের ধনসম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও আখেরাতে বিশ্বাস করে না, আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। আর শয়তান কারো সঙ্গী হলে সে সঙ্গী কত মন্দ। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, যারা আল্লাহ এবং আখেরাতে বিশ্বাস করলে এবং আল্লাহ তাদেরকে যা প্রদান করেছেন তা থেকে ব্যয় করলে তাদের কি ক্ষতি হইত, আল্লাহ তাদেরকে ভালোভাবে জানেন। আল্লাহ অনুপরিমাণও জুলুম করেন না। আর কোনো পুণ্যকার্য হলে আল্লাহ তাকে দ্বিগুণ করেন এবং আল্লাহ তার নিকট থেকে মহাপুরস্কার প্রদান করেন। যখন আমি প্রত্যেক উম্মত থেকে একজন সাক্ষী উপস্থিত করব এবং তোমাকে উহাদের বিরুদ্ধে সাক্ষীর উপর উপস্থিত করব, তখন কি অবস্থা হবে? মানে নবীরা উম্মতের সাক্ষ্য দিবে, তুমি তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তোমার উম্মতের যারা পাপাচারী, তখন কি অবস্থা হবে? যারা কুফরি করেছে এবং রাসূলের অবাধ্য হয়েছে তারা সেদিন কামনা করবে যদি তারা মাটির সাথে মিশে যাইত, আর তারা আল্লাহ থেকে কোনো কথাই গোপন করতে পারবে না। মানে আল্লাহ সব কিছুই জানেন। আচ্ছা, তো এখানে এই রুকুর শিক্ষা নির্দেশনা কি? এখানে মূলত পুরুষ আর নারীদের বিভিন্ন মানে কি বলবো তাদের আচরণ এবং দায়িত্ব সম্পর্কে বলা হয়েছে। যেমন শুরুতে আল্লাহ এভাবে করে বলছেন যে পুরুষরা নারীর তত্ত্বাবধায়ক। তত্ত্বাবধায়ক এখানে কোন হিসেবে বলা হচ্ছে, যে পুরুষরা হচ্ছে রেসপন্সিবল তাদের সংসারের ক্ষেত্রে, তারা মোহরানা দিবে, বিশেষ করে স্বামীদের কথা বলা হচ্ছে। এরপরে এখানে যে প্রসঙ্গটা আনা হয়েছে এটা অনেক বড় প্রসঙ্গ, সেটা হচ্ছে যদি কারো চরিত্রগত কোনো ত্রুটি তারা মনে করে, যে সন্দেহ করে, তখন কেমন আচরণ করতে হবে এটা আল্লাহ খুব ডিটেইল করে বলে দিয়েছেন ধাপে ধাপে। যে তাদের চরিত্রে যদি সন্দেহ মনে হয় স্ত্রীদের এরকম আচরণ করে, তাহলে তারা হচ্ছে শাসন করবে, বিছানা আলাদা করবে এবং পরবর্তীতে মানে প্রহারও করতে পারে, এরকম পারমিশন দেওয়া হয়েছে, তবে সেটা সবার পরে। এই হচ্ছে অবস্থা। এবং এটা আর কি আমার কাছে মনে হয়েছে যে এতটুকুই। আর বাকি হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে আহ, মানে অবাধ্য না হবার জন্য বলা হয়েছে, যে মানে আল্লাহ হচ্ছে এই অবাধ্যকারীদেরকে কখনোই পছন্দ করেন না এবং তাদের কথা আল্লাহর কাছে কখনোই গোপন থাকে না। এইটা। আচ্ছা, তো অবাধ্যতার আশঙ্কা করো যেটা, সেটা আসলে ঘটছে, অবাধ্যতা ঘটছে, এই ধরনের কিছু আর কি। মুফাসসিররা এইভাবেই এটাকে করছেন। আচ্ছা, পরের রুকুতে 7 নম্বর রুকুতে 7 নম্বর রুকুতে কি আছে?
মদ্যপান নিষিদ্ধ করা দ্বিতীয় নির্দেশ। এরপরে তায়াম্মুম, আহলে কিতাবের আচরণ, আহলে কিতাবকে ইমান মানে ইমান আনার আহ্বান, মুশরিকদেরকে ক্ষমা করা হবে না, এই বিষয়গুলো এখানে আসছে। হে মুমিনগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতে নিকটবর্তী হও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো। মানে তোমরা যেন নিজেদের কথা বুঝতে পারো, এরকম যেন না হয় তোমরা ভুলভাল তোমরা তেলাওয়াত করলা, এরকম যেন না হয়। আর যদি তোমরা মুসাফির না হও তবে অপবিত্র অবস্থাতেও নহে, ওয়ান্তুম সুকারা হাত্তা তালুমা তাকলুন ওয়ালা জুনুবান ইল্লা আবিরি সাবিলিন হাত্তা তাকতাসিলু। আর অপবিত্র অবস্থাতেও তোমরা যেন গোসল না করে নামাজের নিকটবর্তী না হও। ওয়াইন কুনতুম মারদা আও আলা সাফারিন আও জা আহাদুম মিনকুম মিনাল গায়েত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন, মানে কেউ যদি আপনার হলো সফরে থাকে বা পানি না থাকে, এই অবস্থায় কেউ যদি তার প্রাকৃতিক প্রয়োজন পূরণ করে অথবা কেউ যদি স্ত্রী সহবাস করে এরপরে পানি না পায়, তাহলে সে তায়াম্মুম করতে পারে। তায়াম্মুম কথা আল্লাহ বলতেছেন, পাক মাটি নেও এবং ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম, মুখ এবং হাতে মুছো, ইন্নাল্লাহা কানা আফুয়ান গাফুরা, আল্লাহ ক্ষমাশীল দয়ালু। এরপরে তুমি কি তাদেরকে দেখো নাই যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল, তারা ভ্রান্ত পথ ক্রয় করে এবং তোমরাও পথভ্রষ্ট হও, ইহাই তারা চায়। মানে তারা হইল নিজেরা ভ্রান্ত পথ ক্রয় করে এবং তোমাদেরকে তারা পথভ্রষ্ট করতে চায়। আল্লাহ তোমাদের শত্রুদিগকে ভালোভাবে জানেন, অভিভাবক করতে আল্লাহ যথেষ্ট এবং আল্লাহ সাহায্যেও আল্লাহ যথেষ্ট। ওয়াল্লাহু আ'লামু বিআদাইকুম ওয়া কাফা বিল্লাহি ওয়ালিয়্যান ওয়া কাফা বিল্লাহি নাসীরা। আল্লাহ তোমাদের শত্রুদের সম্পর্কে অবগত এবং অভিভাবকত্বে আল্লাহ যথেষ্ট, সাহায্যেও আল্লাহ তাআলা যথেষ্ট। মিনাল্লাযীনা হাদু ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া ইয়াকুলুনা সামি'না ওয়া আসাইনা ওয়াসমা গায়রা মুসমা'in ওয়া রা'িনা লাইয়াম বিআলসিনাতিহিম ওয়া তা'নান ফিদ-দীন ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামি'না ওয়া আতা'না ওয়াসমা ওয়ানজুরনা লাকানা খায়রাল লাহুম ওয়া আকওয়াম ওয়ালাকিন লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম ফালা ইউমিনুনা ইল্লা কালিলা। ইহুদিদের মধ্যে কতক লোক কতগুলো কথাগুলো স্থানচ্যুত করে বিকৃত করে এবং বলে, শ্রবণ করিলাম এবং অমান্য করিলাম এবং শোনো না শোনার মতো, ওয়াসমা গায়রা মুসমা ওয়া রা'ইনা, এবং আপনার হইল আমাদের নিজেদের জিহ্বা কুঞ্চিত করে দিনের প্রতি তাচ্ছিল্য করে বলে রা'ইনা, মানে এইসব অবাধ্যতা তারা করে, এইসব বেয়াদবি তারা করে। ওয়ালাউ আন্নাহুম ক্বালু সামি'না ওয়া আতা'না, তারা যদি বলতো, আগেও এই প্রসঙ্গটা গেছে, তারা যদি বলতো যে সামি'না ওয়া আতা'না, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, এবং আমাদের কথা শুনেন, আমাদের দিকে তাকান, আমাদের দিকে লক্ষ্য করেন, তাইলে এটা তাদের জন্য ভালো হইতো। কিন্তু আসলে আল্লাহ তাআলা লানত করছেন তাদের কুফরির কারণে, তাদের জেনে বুঝে কুফরি করার কারণে আল্লাহ তাআলা লানত হয়েছে তাদের উপর। এই কারণে তারা খুব অল্প ঈমান আনে, খুব অল্প ক্ষেত্রেই তারা ঈমান আনে। এরপর আল্লাহ তাআলা বলতেছেন যে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে সম্বোধন করে বলতেছেন, তোমাদের নিকট যা আছে তার সমর্থক রূপে আমি যা অবতীর্ণ করেছি তাতে তোমরা ঈমান আনো। আমি মুখমণ্ডল সমূহ বিকৃত করিয়া অতঃপর সেগুলোকে পিছনের দিকে ফিরাইয়া দেওয়ার পূর্বে, অথবা আসহাবুস সাবতকে যেমন লানত করেছিলাম সেরূপ তাদেরকে লানত করিবার আগে আল্লাহর আদেশ কার্যকরী হইয়াই থাকে। মানে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন যে তোমাদের উপর এভাবে মানে আল্লাহর শাস্তি এসে পড়ার আগে, তোমাদের উপর লানত এসে পড়ার আগে তোমরা আল্লাহর আনুগত্য করো, নিশ্চয়ই আল্লাহ তাআলার আদেশ এটা কার্যকরী হয়েই থাকে। নিশ্চয়ই আল্লাহ তার সাথে শরিক করার ক্ষমা করেন না, ইহা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং যে কেউ আল্লাহ শরিক করে সে এক মহাপাপ করে। মানে আল্লাহ তাআলা তার সাথে শরিক করার অপরাধ ক্ষমা করেন না, এবং এটা ব্যতীত অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন, এবং ওয়ামাই ইউশরিক বিল্লাহি, এবং যারা আল্লাহর সাথে শরিক করে তারা হলো মহাপাপ করে।
তুমি কি তাদেরকে দেখো নাই যারা নিজ দিগকে পবিত্র মনে করে এবং আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন। মানে হলো ইহুদি খ্রিস্টানদের কথা বলা হচ্ছে, বিশেষ করে ইহুদিদের কথা। তারা নিজেকে খুব একেবারে পবিত্র পুত পবিত্র মনে করে, কিন্তু আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করেন এবং তাদের উপর সামান্য পরিমাণে জুলুম করা হইবে না। দেখো উহারা আল্লাহ সম্বন্ধে কেরূপ মিথ্যা উদ্ভাবন করে এবং প্রকাশ্য পাপ হিসাবে এটাই যথেষ্ট। মানে আল্লাহ তাআলার ব্যাপারে নানান বানানো কথাবার্তা, এই যে তাদেরকে শ্রেষ্ঠতা দেওয়া হয়েছে, তারা মানে 40 দিন থাকবে, এই ধরনের নানান কিছু যে তারা বলে, এগুলো প্রকাশ্য পাপ হিসাবে এটাই যথেষ্ট, এর বেশি আর লাগে না। আল্লাহ তাআলার অসন্তুষ্টি তারা অর্জন করছে এই কাজগুলো করে। তো এরপরে রুকুর আপনার হলো আলোচ্য বিষয় কি, যে আহলে কিতাব শয়তানের পক্ষ অবলম্বন করতে ঝুঁকে পড়ে, কাফের এবং মুমিনদের পরিণতি এবং মুমিনরা কাকে আনুগত্য করবে, এই বিষয়গুলো এখানে আসছে। তুমি কি তাদেরকে দেখো নাই যাদেরকে কিতাবের এক অংশ দেওয়া হয়েছিল, তারা জিবত এবং তাগুতে বিশ্বাস করে, তারা কাফেরদের সম্বন্ধে বলে ইহাদেরই পথ মুমিনদের অপেক্ষা প্রকৃষ্টতর। ইহারাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন এবং আল্লাহ যাকে লানত করেন তুমি কখনো তাহার কোনো সাহায্যকারী পাইবে না। মানে তারা সবসময়, তো আল্লাহ তার কাদের কথা বলতেছেন, এই আপনার হলো ইয়াদের কথা, ইহুদিদের কথা, যারা ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, তারা জিবত এবং তাগুতে বিশ্বাস করে। তো এই কথা আল্লাহ তাআলা কেন বললেন? এই কথা আল্লাহ কেন কেন বললেন? কারণ হলো আল্লাহ তাদেরকে কিতাব দিছেন, এরপরে তারা হলো আপনার মক্কার কাফেরদের মানে এরপরেও তারা হলো নানান আপনার হলো এই মূর্তির উপরে ঈমান আনে, ইউমিনুনা বিল জিবতি ওয়াত তাগুত, এই ধরনের কিছু অপবিশ্বাস তাদের মধ্যে ছিল, সেই কথা এখানে বলা হচ্ছে। ওয়ায়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, এবং ইহুদিরা এই মক্কার কুরাইশদেরকে বলে যে তোমরা মুহাম্মদের চেয়ে ভালো অবস্থায় আছো। মানে মক্কার কাফেরদেরকে তারা মানে প্রাধান্য দেয় বা বলে যে তোমরা তাদের চেয়ে ভালো, অথচ তারা জানে যে তারা হলো মুশরিক, এরপরেও তারা তারা মক্কার কাফেরদেরকে মুমিনদের চেয়ে ভালো বলে। ওয়াকুলুনা লিল্লাযিনা কাফারু হাউলাই আহাদা মিনাল্লাযিনা আমানু সাবিলা। তো তার মানে কি, তার মানে হলো যে তারা জেনে শুনে আল্লাহ তাআলার ব্যাপারে তারা হলো মিথ্যা আরোপ করছে। উলাইকাল্লাযিনা লাআনাহুমুল্লাহু, এরাই তারা যাদেরকে আল্লাহ লানত করেছেন, এবং আল্লাহ যাকে লানত করেন তুমি কখনো তার কোনো সাহায্যকারী পাবে না। এবং তারা যে এই কাণ্ডগুলো করছে, এটা কেন করছে? এটা লানতের কারণে করছে। আমলাহুম নসিবুম মিনাল মুলক, তবে কি রাজ শক্তিতে তাদের কোনো অংশ আছে? সেক্ষেত্রে তো তারা কাউকেও এক কপর্দকও দিবে না। ফাইদান লা ইউতুনা নাসা নাকিরা, যদি আল্লাহ তাআলা তাদেরকে রাজত্ব দান করেন, তাহলেও কি, তাহলে তারা এরকম কঞ্জুস যে তারা কাউকেও কিছু দিবে না। অর্থাৎ তাদের তো কোনো রাজত্ব নাই, তাদের কোনো ক্ষমতা কোথাও নাই। আর যদি ক্ষমতা দেওয়া হইতো ফাইদান লা ইউতুনা নাসা নাকিরা, তাহলে তারা কাউকেও কিছু দিত না, সবকিছু নিজেরাই ভোগ করত। তো নাকির বলা হয় যে আপনার কপর্দক বা হলো ছোট খাটো কিছু, এটাও তারা নিজেরা ভোগ করত, তাদের প্রকৃতি এরকম আর কি। অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যা দিয়েছেন সেজন্য কি তারা তাদেরকে ঈর্ষা করে? আমি ইব্রাহিমের বংশধরকেও তো কিতাব ও হিকমত প্রদান করেছিলাম এবং তাদেরকে বিশাল রাজ্য দান করেছিলাম। তো তারা এরকম হিংসা করে, অথচ আমি ইব্রাহিমের বংশধরদেরকে কিতাব এবং হিকমত দিছি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এখানে উদ্দেশ্যটা হলো যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা নবুয়তের কারণে হিংসা করত, এবং আল্লাহ তাআলা বলছেন যে আমি
তোমাদের যারা পূর্বপুরুষ তাদেরকেও আমি নবুয়ত দিছিলাম, তাদেরকেও আমি হিকমত দিছিলাম। মানে তোমাদের পূর্বপুরুষদের মধ্যে যারা ইব্রাহিমের বংশধর, কারা? বনি ইসরায়েলের কথা বলা হচ্ছে। তো তাদেরকে আমি বড় রাজত্বও দিছি। তো সেটার তোমরা কতটুকু সদ্ব্যবহার করছো, এবং তাদের কেউ বিশ্বাস করে, তাদের কত গুহাতে বিশ্বাস করেছিল এবং কত গুহা হইতে মুখ ফিরাইয়া লইয়াছিল দগ্ধ হওয়ার জন্য জাহান্নামী যথেষ্ট। ফামিনহুম মান আমানা বিহি ওয়া মিনহুম মান সাদ্দান। তো কেউ কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছে, আর কেউ কেউ তার থেকে মুখ ফিরিয়ে নিছে, আর দগ্ধ হওয়ার জন্য জাহান্নাম যথেষ্ট। ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসলিহিম নারা, যারা আমার আয়াতকে প্রত্যাখ্যান করে তাদেরকে অগ্নিতে দগ্ধ করিবই। যখনই তারা চর্ম দগ্ধ হবে তখনই তার স্থলে নতুন চর্ম সৃষ্টি করব, যাতে তারা শাস্তি ভোগ করে। নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময়। যারা ঈমান আনে ও ভালো কাজ করে তাদেরকে দাখিল করব জান্নাতে, যার পাদদেশে প্রবাহিত নদী প্রবাহিত, সেখানে তারা স্থায়ী হবে। সেখানে তাদের জন্য পবিত্র স্ত্রী থাকবে এবং তাদেরকে চির স্নিগ্ধ ছায়ায় দাখিল করিব। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিতেছেন আমানত উহার হকদারকে প্রত্যাপন করিতে। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করিবে তখন ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তা কত উৎকৃষ্ট, আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। তা আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন কি, যেন আপনার মানুষকে সঠিক হকদারের কাছে আমানত পৌঁছে দেওয়া হয়, এটা আল্লাহ তাআলা নির্দেশ দিচ্ছেন। আচ্ছা, তো এখানে সব মানুষকেই এই আপনার হলো সম্বোধন করা হচ্ছে যে প্রত্যেকটা আমানত যেন তার হকদারের কাছে পৌঁছে দেওয়া হয়। আল্লামা জামখশরী এই জায়গায় বলেন যে এটা আম, মানে সব ক্ষেত্রে, আল্লাহর আমানতের ক্ষেত্রে, বান্দার আমানতের ক্ষেত্রে, মানে আল্লাহর হক আল্লাহর কাছে পৌঁছে দাও, বান্দার হক বান্দার কাছে, মানে আল্লাহর হক আদায় করো, বান্দার হকও আদায় করো, মানে তার সঠিক ইয়ের কাছে, সঠিক হকদারের কাছে আদায় করো। আচ্ছা, ওয়া ইদা হাকামতু বাইনান নাস, এবং মানুষের মধ্যে, এটা তো বোঝা যাচ্ছে কি বলা হয়েছে, যে মানুষের মধ্যে বিচার যখন তোমরা করবা তখন মানে ন্যায়পরায়ণতার সাথে বিচার করো। হে মুমিনগণ, যদি তোমরা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর, আনুগত্য করো রাসূলের, এবং তাদের যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী, মানে যারা তোমাদের শাসক, তাদের আনুগত্য করো। কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে তা উপস্থাপন করো আল্লাহ এবং রাসূলের নিকট, ইহাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর। এরপরে ৯ নম্বর রুকু। ৯ নম্বর রুকুর আলোচ্য বিষয় কি? ৯ নম্বর রুকুর আলোচ্য বিষয় হলো যে রাসূলের ফয়সালার প্রতি মুনাফিকদের মনোভাব, এবং রাসূলের ফয়সালাকে অস্বীকারী মুমিন নয়, এবং আখেরাতে মুমিনরা উত্তম সঙ্গ লাভ করবে। এই বিষয়গুলো ৯ নম্বর রুকুতে আছে। তো গত রুকু থেকে আমাদের শিক্ষা নির্দেশনা কি? আসসালামু আলাইকুম। জি, প্রথমে যে আল্লাহ পাক ইয়াদের কথা কি বলে ওটাকে, ইহুদিদের কথা বলা হয়েছে, যে তারা যেটা বলে যে তাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছিল, তারপরেও তারা তাগুত এবং আর একটা যে মূর্তিদের প্রতি বিশ্বাস রাখতো। শুধু তাই না, তারা আবার মক্কার কাফেরদেরকেও বলতো যে তোমরাই এটাই ভালো করতেছো, ইমানদারদের চেয়ে তোমাদের এটাই ভালো। মানে মোট কথা আল্লাহ রসুলের বিপরীতে যে তারা যে কাজ করছে সেটাকেই মানে ইহুদিরা আবার ইয়ে করতো যে এটাই তোমাদের জন্য ভালো। তারপরে তো তারা এটা কেন করতো, কারণ আল্লাহর মানে আল্লাহর লানত আছে তাদের প্রতি। তারপরে
মানে আল্লাহ তার মানে তার রসুলকে যেই মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে অনুগ্রহটা দিছেন, সেটার জন্য সম্ভবত যে তারা মানে হিংসা হচ্ছিল তাদের জন্য, তারা হিংসা করছিল। তো আল্লাহ পাক আবার এটাও বলছেন যে এটাতে তো হিংসা করার কিছু নাই। আগে তো ইব্রাহিম আলাইহিস সালামের বংশধরকেও তো দেওয়া হয়েছিল, কিন্তু তারা তার প্রতি কি আহ, মানে ইনসাফ করছে এরকম। আগেও দেওয়া হয়েছে। এবং এখানে একটা করণীয় বিষয় কি, সেটা হলো যে কৃপণতা, মানে কৃপণতার আল্লাহ তাআলা নিন্দা করছেন, এবং কৃপণতা এটা খারাপ জিনিস। মানে হলো যে আল্লাহ তাদের বৈশিষ্ট্য হিসেবে বর্ণনা করতেছেন কি, যে তারা খুবই সংকীর্ণ, মানুষের একটা স্বাভাবিক কিছু রাজত্ব যদি তাদেরকে দেওয়া হয়, এরপরেও তারা মানুষকে মানে দান করবে না, বা অল্প কিছু দিবে এবং কিছুই দিবে না এরকম। তো তার মানে হলো যে মুসলমান হিসাবে আমাদের কি হওয়া উচিত, উদার হওয়া উচিত, হওয়া মানে উচিত। জি। মন বড় করা উচিত। হলো আরেকটা জায়গায় আল্লাহ তাআলা যেমন সূরা মাউনে বলছেন, ওয়ায়াম নাউন আল মাউন, যারা আখেরাতে বিশ্বাস রাখে না তাদের বৈশিষ্ট্য কেমন হয় সেটা বলতে গিয়ে আল্লাহ তাআলা বলছেন যে তারা ছোটখাটো জিনিস কেউ মানে চাইলে দেয় না, মানে তাদের অন্তর এত সংকীর্ণ, এইটুক উদারতা তাদের মধ্যে নাই যে ছোটখাটো জিনিস কেউ যদি চায় সেটাও দেয় না। তো কৃপণতা, অন্তরের সংকীর্ণতা, এগুলো আসলে খারাপ বৈশিষ্ট্য, সেটাও আমরা বুঝতে পারি এখান থেকে। আচ্ছা, জি। এরপরে 9 নম্বর রুকুতে আমরা দেখি যে তুমি কি তাদেরকে দেখো নাই যে যারা দাবি করে যে তোমার প্রতি তারা অবতীর্ণ হয়েছে এবং তোমার পূর্বে যা অবতীর্ণ হয়েছে তাতে তারা বিশ্বাস করে, অথচ তারা তাগুতের কাছে বিচারপ্রার্থী হইতে চায়, যদিও উহা প্রত্যাখ্যান করার জন্য তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং শয়তান তাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করতে চায়। মানে তারা মানে তোমার উপরে ঈমান আনে, অথচ তারা হলো কি করে, মানে তারা তাগুতের কাছে তারা হলো নিজেদের বিচার আচার নিয়ে যায়। তো তো আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন কি, আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যেন সব বিচার আচার মুসলমানদের সবকিছু নবীজির কাছে নিয়ে আসা হয়। আচ্ছা, তো এরা কারা? এটা হলো মুনাফিকদের কথা বলা হচ্ছে। আচ্ছা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এটা হলো কাব ইবনে আশরাফ, তিনি ছিলেন ইহুদিদের একজন নেতা। তো তো তার কাছে মুনাফিকদের কেউ বিচার নিয়ে গেছিল, মানে নবীজির ফয়সালায় সন্তুষ্ট না হয়ে তার কাছে গেছে, এই ধরনের কোনো একটা ঘটনা ঘটছিল। তো সেই পরিপ্রেক্ষিতে এই আয়াত নাযিল হয়েছে যে এদের আসলে কি ঈমান আছে, অথচ তারা দাবি করে যে সে হলো ঈমানদার। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, মানে তুমি তাদেরকে যদি বলা হয় যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে এবং রাসূলের দিকে আসো, তখন মুনাফিকদেরকে তুমি দেখবা যে তোমার নিকট হইতে মুখ একেবারে ফিরাইয়া লইতে দেখবা। তো তাদের কৃতকর্মের জন্য যখন তাদের উপর কোনো মুসিবত হবে তখন তাদের অবস্থা কেমন হবে, অতঃপর তারা আল্লাহর নামে শপথ করে তোমার নিকট এসে বলবে আমরা কল্যাণ এবং সম্প্রীতি ব্যতীত অন্য কিছুই চাই না, মানে অন্য কিছু চাই নাই, এরকম কথা অথচ তারা আসলে বিশৃঙ্খলাই সৃষ্টি করে। ইহারাই তারা যাদের অন্তরে কি আছে আল্লাহ তা জানেন, সুতরাং তুমি তাদেরকে উপেক্ষা করো, তাদেরকে সদুপদেশ দাও এবং তাদেরকে তাদের মর্ম স্পর্শ করে, মানে তাদের মর্ম স্পর্শ করে এমন কথাবার্তা বলো। তার মানে তারা আস্তে আস্তে হয়তো কি হবে, সত্যিকার দিনদার হতে পারবে। রাসূল এ উদ্দেশ্যেই প্রেরণ করিয়াছি যে আল্লাহর নির্দেশ অনুসারে তার আনুগত্য করা হবে, যখন তারা নিজেদের প্রতি জুলুম করে এবং তারা তোমার নিকট আসলে ও আল্লাহর ক্ষমা প্রার্থনা করলে
এবং রাসূলও তাদের জন্য ক্ষমা চাইলে তারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল এবং পরম দয়ালু রূপে পাবে। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইذنিল্লাহ ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রাহিমা। মানে কি, মানে আমি রাসূল প্রেরণ করছি কি যেন আল্লাহর নির্দেশ অনুযায়ী তার আনুগত্য করা হয়, মানে রাসূলের আনুগত্য অনুসরণ করা হয়। ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম, এরপরে যদি কেউ নিজের উপর জুলুম করে, এরপর তোমার কাছে আসে, মানে তোমাকে আল্লাহর কাছে ইস্তেগফার করতে বলে এবং রাসূলও তাদের জন্য ইস্তেগফার করে, তখন আল্লাহ তাআলা ক্ষমাশীল দয়ালু, তিনি ক্ষমা করে দিতে পারেন। ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। কিন্তু না, তোমার প্রতিপালকের শপথ, তারা মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিষয়ে বিচার তোমার উপর অর্পণ না করে, অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্বান্তকরণে তা মেনে না নেয়। ওয়ালাউ আন্না কাতাবনা আলাইহিম আন ইকতুলু আনফুসাহুম আও ইখরুজু মিন দিয়ারিকুম মা ফাআলুহু ইল্লা কালিলুম মিনহুম ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআদুনা বিহি লাকানা খায়রাল লাহুম ওয়া আশাদ্দা তাসবীতা। যদি তাদেরকে আদেশ দিতাম যে তোমরা নিজেদেরকে হত্যা করো এবং আপন গৃহ ত্যাগ করো, তবে তাদের অল্প সংখ্যকই ইহা করত। মানে কঠিন কোনো বিধান দিলে সেটা পালন করতে পারত খুব অল্প মানুষ। যা করতে তাদেরকে উপদেশ দেওয়া হইয়াছিল তারা তা করলে তাদের ভালো হইতো এবং চিত্ত স্থিরতায় তারা দৃঢ়তর হইত। তো এরকম আল্লাহ তাআলা যদি নির্দেশ দিতেন, সেটা কি করতেন, সেটা ভালোর জন্যই দিতেন, কিন্তু সেটা কঠিন হয়ে যেত, এই কারণে আল্লাহ তাআলা এই ধরনের কোনো নির্দেশ দেন নাই। এবং তখন আমি আমার নিকট হইতে তাদেরকে দিতাম, নিশ্চয়ই মহা পুরস্কার প্রদান করতাম। তো মানে এই যে মুনাফিকরা এই কাজগুলো করতেছে, এটার জন্য আমি যদি কঠিন কোনো ফয়সালা করতাম, তখন এটা নিয়ে কি হইতো, মানে একটা অনেকের অন্তরে একটা সমস্যা সৃষ্টি হইতো। কিন্তু ওয়ালাউ আন্নাহুম ফাআলু মা ইউআযুনা বিহি, যদি তারা সেটা করতে পারতো তাহলে সেটাই তাদের জন্য কল্যাণকর হইতো। ওয়া ইযাল লাআতাইনাহুম মিন লাদুন্না আজরান আযীমা, এবং আমিও সেটার জন্য উপযুক্ত মানে প্রতিদান তাদেরকে দিতাম। ওয়া মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন, এবং তাদেরকে আমি সরল পথে পরিচালিত করতাম। এটা আছে ওয়ালা হাদাইনাহুম সিরাতাম মুস্তাকিমা। আর কেউ আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করলে সে নবী সত্যনিষ্ঠ শহীদ সত্যকর্মপরায়ণ যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের সঙ্গী হবে। তারা কত উত্তম সঙ্গী! ইহা আল্লাহর অনুগ্রহ, সর্বজ্ঞ হিসাবে আল্লাহ তাআলাই যথেষ্ট। তো এই রুকুতে আমরা কি শিক্ষা পাইলাম? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, অনেকগুলো শিক্ষার মধ্যে একটা শিক্ষা আসলে আমার মানে মনে হচ্ছে এখানে কথা শোনা যাচ্ছে না? কথা শোনা যাচ্ছে নাকি? আপনি কি বলতেছেন নাকি? দাঁড় করায় যে এগুলো এরকম না বা করা যাবে না বা কিছু, সেক্ষেত্রে হয়তো মানে বোঝা যাবে যে আমাদের মধ্যে মুনাফিকি আছে। কারণ আম, আর আল্লাহ হচ্ছে গিয়ে যখন কঠিন কাজটা আমরা করে ফেলবো, যত কষ্টই হোক, তখনই একমাত্র আল্লাহ আমাদেরকে হেদায়েতের দিকে পরিচালিত করবেন। মানে কোরআন সুন্নাহর ফয়সালা মেনে নেওয়ার আহ্বান জানানো হয়েছে। এটা হলো সহজ বিষয় যে কোরআন সুন্নাহর যে ফয়সালা, আল্লাহর যে বিধান, সে ব্যাপারে কারো মধ্যে কোনো অজুহাত থাকা উচিত না, যদি সে ইমানদার হয়, তাই না? যে কেউ যদি কোরআন সুন্নাহর বিধান তার মানতে তার অনেক সমস্যা থাকে, সে এটা মানতে পারতেছে না এবং সে নানান হইলো অজুহাত তালাশ করে, তাহলে তার মানে কি, তার মধ্যে ইমানটা আসলে যথাযথভাবে নাই। তো সেটা এখানে, এটা হলো মানে মূল
শিক্ষা বা মূল মর্ম এই রুকুর। আচ্ছা, এরপরে জি 10 নম্বর রুকু। 10 নম্বর রুকুতে কি আছে? সশস্ত্র সংগ্রাম জিহাদের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে, নির্যাতিত সহায়তার জন্য জিহাদের নির্দেশ দেওয়া হয়েছে। এই বিষয়গুলো 10ম রুকুর আলোচ্য বিষয়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুযু হিযরাকুম ফানফিরু সুবাতিন আও ইনফিরু জামিআ। হে মুমিনগণ, সতর্কতা অবলম্বন করো, আর হয় দলে দলে বিভক্ত হয়ে অগ্রসর হও অথবা একসঙ্গে অগ্রসর হও। ওয়া ইন্না মিনকুম লামাল্লা ইউবাত্তিআন, তোমাদের মধ্যে এমন লোক আছে যে গড়িমসি করিবেই। ফাইন আসাবাতকুম মুসিবাতুন ক্বালা কাদ আনআমাল্লাহু আলাইয়া ইয লাম আকুম মাহুম শাহীদা, তোমাদের কোনো মুসিবত হইলে সে বলবে তাদের সঙ্গে না থাকায় আল্লাহ তাদের প্রতি আমার প্রতি অনুগ্রহ করছেন। মানে জিহাদের দেওয়ার নির্দেশ দিতে যায় নাই এবং সে মনে করতেছে যে আমি যে না গিয়ে বেঁচে গেছি এটা আল্লাহ অনুগ্রহ করছেন। ওয়ালাইন আসাবাকুম ফাদলুম মিনাল্লাহি লায়াকুলান্না কাল্লাম তাকুম বাইনাকুম ওয়া বাইনাহু মাওয়াদ্দাতুন ইয়া লাইতানি কুনতু মাহুম ফাফুজা ফাওজান আযীমা। আর যখন আল্লাহ কোনো অনুগ্রহ করবেন, যদি কোনো সফলতা আসে, অনেক সাফল্য আসে, গনিমত পাওয়া যায়, তখন তারা বলবে যে যেন তোমাদের ও তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই, এমনভাবে বলবে হায় যদি আমি তাদের সাথে থাকতাম তাহলে আমিও বিরাট সাফল্য লাভ করতাম। তাহলে তার মানে কি? তার মানে আল্লাহ বলতেছেন যে তোমাদের সাফল্য তো তার সাফল্য হওয়ার কথা, যদিও সে হয়তো কোনো কারণে সে থেকে গেছে, কিন্তু সব সাফল্যে কি হওয়ার কথা? খুশি হওয়ার কথা। কিন্তু সে বলতেছে যে হায় আমি যদি তাদের সাথে থাকতাম। তো আসলে কোনোটাই আসলে সঠিক না। সুতরাং ফালিউকাতিল ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইয়াশরুনাল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ ওয়া মান ইউকাতিল ফি সাবিলিল্লাহি ফায়ুকতাল আও ইয়াগলিব ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। সুতরাং যারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে তারা আল্লাহর পথে সংগ্রাম করুক, এবং কেউ আল্লাহর পথে সংগ্রাম করলে সে নিহত হোক অথবা বিজয়ী হোক, আমি তাকে মহাপুরস্কার দান করবই। মানে জিহাদের মধ্যে দুই দিকেই পুরস্কার আছে, বিজয়ী হলেও পুরস্কার আছে, আবার শহীদ হলেও পুরস্কার আছে। মরলে শহীদ, বাঁচলে গাজী। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হলো যে তোমরা জিহাদ করো না, যুদ্ধ করো না আল্লাহর পথে, এবং অসহায় নরনারী এবং শিশুগণের জন্য যারা বলে যে হে আমাদের প্রতিপালক, এই জনপদ তার অধিবাসীরা জালেম, তাদের থেকে আমাদেরকে অন্যত্র নিয়ে যাও, আমাদের নিকট তাদের মানে হইতে কাকেও আমাদের অভিভাবক করো, এবং তোমার নিকট হইতে আমাদের কাউকেও আমাদের সহায় করো। তার মানে যে মুজলুমরা, অসহায়রা আল্লাহর কাছে সাহায্য চায়, এবং আল্লাহ তাআলা কিভাবে তাদের সাহায্য করেন? আল্লাহ তাআলা কিন্তু এইরকম একটা মর্দে মুজাহিদদের মাধ্যমেই তাদেরকে সাহায্য করেন, এবং তারা আসলে আল্লাহ তাআলার ফয়সালাই সেখানে বাস্তবায়ন করে। তা আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের কি হলো যে তোমরা যুদ্ধ করবে না, অথচ মুজলুমরা আর্তনাদ করছে। তো এটা হলো মূল বিষয়। আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা ঈমান আনছে তারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, আর যারা কুফরি করছে তারা ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, তারা তাগুতের পথে, আল্লাহ ছাড়া অন্যান্য যে উপাস্য যে ক্ষমতা, যে শক্তি, সেগুলোর পথে তারা যুদ্ধ করে। ফাকাতিলু, তোমরা যুদ্ধ করো, আউলিয়া আর শয়তান, শয়তানের বন্ধুদের বিরুদ্ধে। ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, আর শয়তানের কৌশল অবশ্যই দুর্বল। শয়তানের কৌশল, এটার কোনো শক্তি নাই, এটা একটা দুর্বল কৌশল। তো ঠিক আছে, আমরা এই রুকু থেকে আমাদের শিক্ষার নির্দেশনা কি? এই রুকু থেকে শিক্ষা নির্দেশনা কি আছে এই রুকুর মধ্যে? এই রুকুতে আমাদের আসলে জিহাদের প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে,
তারপরে প্রথম দিকে যেটা যে মুনাফিকদের কথাও বলা হয়েছে একটু, যে তাদের আচরণটা কেমন, তারা জিহাদে যেতেও চায় না, আবার কোনো মুসলিমরা সাফল্য লাভ করলে সেটাতেও তাদের ভালো লাগে না। আবার হলো মানে পরবর্তীতে যেটা দেখা গেল যে জিহাদের প্রতি অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, এবং জিহাদ করতে বলা হয়েছে এই জন্য যে আম, অনেক জায়গায় দেখা যাচ্ছে যে জুলুম হচ্ছে এবং মজলুমরা অনেক বেশি আর্তনাদ করছে, কিন্তু তারপরেও মুসলিমরা যেতে চাচ্ছে না। তো এই মুসলিমদেরকে আহ, জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। আরো বলা হচ্ছে যে জিহাদে গেলে মানুষের কি লাভ হবে, তারা যদি বেঁচে থাকে তাহলেও লাভ, গাজী হবে, এবং তারা যদি শহীদ হয় তাহলে তো শহীদের মর্যাদা আমরা সেটা জানি, আগে পড়ে আসছি। আর একটা বলা হচ্ছে যে মুমিনরা যুদ্ধ করে আল্লাহর পথে, এবং যারা কাফির তারা যুদ্ধ করে তাগুতের পথে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, বিষয়টা হলো যে অস্ত্র সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে, সামরিক শক্তি অর্জনের নির্দেশ দেওয়া হয়েছে, সতর্ক থাকতে বলা হয়েছে, এটাও একটা বিষয়। এবং জিহাদের নির্দেশ দেওয়া হয়েছে, এবং জিহাদের যে অনীহা আপনার মুনাফিকদের, সেটার নিন্দা করা হয়েছে। এবং উৎপীড়িতদেরকে অত্যাচারীদের অত্যাচার থেকে মুক্তি দেওয়ার জন্য, অধিকার হারা মানুষের অধিকার পুনরুদ্ধারের জন্য, এটার জন্য যে জিহাদ, সেটাকেও গুরুত্ব দেওয়া হয়েছে। তো তার মানে কি, জিহাদ শুধু দিন রক্ষার জন্য না, আল্লাহর দিনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য জিহাদ, এবং যারা অধিকার হারা, যারা বঞ্চিত, যারা মুসলিম, তাদেরকে রক্ষা করার জন্য জিহাদ। তো এই বিষয়গুলো এরুকুতে বর্ণিত হয়েছে। কোনো প্রশ্ন আছে কারো? হুজুর এই বিষয়ে না, কিন্তু অন্য একটা বিষয়ে প্রশ্ন আছে, যেটা হলো যে ইসলামে যে নারী নেতৃত্ব হারাম আমরা সব সময় শুনি, তো ওইটা কি আসলেই মানে কোরআনে কোথাও বলা আছে এরকম? না, ওটা কোরআনে কোথাও নাই, এবং হাদিসেও স্পষ্ট করে কোথাও নাই। শুধু একটা হাদিসে এরকম আছে যে একবার পারস্যের রাজা হয়েছিল একজন নারী, তখন নবীজি বলছিলেন যে সেই জাতি তো সফল হতে পারবে না যাদের নেতৃত্বে তারা একজন নারীর নেতৃত্বে তারা আর কতটুকু সফল হবে। তো এরকম একটা হাদিস আছে, যদিও এটা একটা খবরে ওয়াহেদ, মানে আপনার হলো একক সূত্রে বর্ণিত একটা হাদিস সম্ভবত, আমি এই মুহূর্তে আমার নাই যে, তবে এরকমই হওয়ার কথা। তো এই কারণে হলো এই বিষয়টা এরকম না যে যেরকম অনেকে মনে করে থাকে যে নারী নেতৃত্ব মাত্রই হারাম, এরকম। যেমন হলো আমাদের জামাতের আমির সাহেব কালকে যেই ঢঙে ইয়ার মধ্যে কি যেন আল জাজিরার সাথে সাক্ষাৎকারে যেভাবে বলছেন, এরকম বিষয়টা না। বিষয়টা হলো যে অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক ক্ষেত্রে রাষ্ট্রের নেতৃত্ব মুসলমানদের অনেক ক্ষেত্রে নারীরা দিছেন, অনেক ক্ষেত্রে যুদ্ধের নেতৃত্ব নারীরা দিছেন, এরকমও ঘটনা ঘটছে। তো এরকম যদি কোনো অবস্থা তৈরি হয়, অবস্থার পরিপ্রেক্ষিতে নারীরা নেতৃত্বে এসে যায় অটোমেটিক, মানে নেতৃত্ব এমন এক জিনিস, যখন এটা চলে আসে তখন এখানে বাধা দেওয়ার বা এটা আর করা যায় না। তো এখানে বিষয়টা এরকম না যে একজন সে তার যোগ্যতা বলে, পরিস্থিতির কারণে সব মিলে সে নেতা হয়েছে, তো তাকে হলো এখন সে নারী দেখে তার আনুগত্য করা যাবে না, তাকে উৎখাত করে ফেলতে হবে, পুরুষকে বসে দেবে, বিষয়টা এরকম না। মানে অনেকে এই বিষয়টা বুঝতে আসলে ভুল করে না। এটা হলো যে এই বিষয়ে এই ক্ষেত্রে অনেকের একটা কট্টর অবস্থান আছে, তো এদের মধ্যে হলো তারা মনে করেন যে এটা একদম নিষিদ্ধ, হারাম। তো আমাদের দলগুলোর যে সমস্যা সেটা হলো যে তারা কোনো একজন তাত্ত্বিক, তার প্রতিষ্ঠিত একটা দল, তারা তার মতাদর্শ, তার চিন্তা ভাবনা থেকে বের হইতে পারে না। তারা ওই তার দর্শনের মধ্যে ঘুরপাক খায়। মানে তারা ইসলামটাকে মূল থেকে চর্চা করে না, বরং একজনের চোখে সবকিছু দেখে। তো এইটার কারণে যেটা হয় সেটা হলো যে উনি যেভাবে চিন্তা করে গেছেন, যা বলছেন, এর থেকে বের হওয়া, এখানে যে আরও চিন্তাবিদদের মতামত আছে, আরও অনেক রকম চিন্তাভাবনা আছে, সেটাকে চর্চা করার আর সুযোগ তাদের হয় না। এটা হলো সংকটের জায়গা আর কি। তো এইখানে অবস্থার পরিপ্রেক্ষিতে নারীদের মধ্য থেকেও নেতৃত্ব তৈরি হইতে পারে, এবং এটা বিষয়টা এরকম না যে এরকম কোনো নেতৃত্ব তৈরি হলে আপনার হলো, যেমন আপনার হজরত আয়েশা, তিনি এক সময় নেতৃত্ব দিচ্ছেন না, হজরত জুবায়ের, তালহা, তার নেতৃত্বে তারা হলো হজরত আলীর বিরুদ্ধে তারা
ইয়ে করছিলেন, মানে মার্চ করছিলেন, যুদ্ধ করছিলেন, এবং সেখানে মূল নেতা আসলে হয়তো আয়েশাই ছিলেন। তো এরকম অনেক ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটছে। আমাদের উপমহাদেশেও একবার সুলতানা রাজিয়ার কথা বলা হয় যে তার মানে বাবার মৃত্যুর পরে তিনি রাষ্ট্রপ্রধান হয়েছিলেন। তো এখন এরকম অনেক সময় এরকম পরিস্থিতির সৃষ্টি হয় যে তিনি সবচেয়ে যোগ্য, তিনি সবার কাছে গ্রহণযোগ্য, এর চেয়ে গ্রহণযোগ্য আর কেউ নাই। তো যেমন আমাদের দেশে এই যে বিএনপির নেতৃত্ব একসময় খালেদা জিয়া দিছে, কেন তাকে যে বসানো হয়েছে, কেউ কি শখ করে তাকে মানে নিয়ে আসছে, মানে এরকম যে একজন নারী আমাদের নেতা হবে এই প্রেরণা থেকে নিয়ে আসছে? বরং এই দল ঐক্যবদ্ধই থাকতো না যদি খালেদা জিয়াকে নিয়ে না আসা হইতো। নানান রেশারেশি, নানান কিছু শুরু হয়েছে, তখন তারা বাধ্য হয়ে তাকে নিয়ে আসছে এবং উনি নেতৃত্ব দিচ্ছেন। তো এখন নেতৃত্ব মানে কি, যে এটা মানা হারাম? তাহলে তার মানে নেতৃত্বে কিভাবে আপনার একসময় সবগুলো ইসলামী দল তার সাথে জোট করছে, সেখানে আপনার হলো সরকারে গেছে, সেখানে মন্ত্রিত্ব করছে, এটা কেমনে হয়েছে? তো বিষয়টা আসলে যেভাবে একেবারে ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না, হারাম, ব্যাপারটা এরকম না। তবে স্বাভাবিকভাবে কি হয়, স্বাভাবিকভাবে যেহেতু আপনার পরিবার চালায় পুরুষ, যেমন আপনারা দেখলেন যে আরিজাল কাওয়ামুনা আলান নিসা, মানে পরিবার চালায় পুরুষ, সমাজ চালায় পুরুষরা, যুদ্ধ করে পুরুষরা, সেখানে স্বাভাবিকভাবে তো পুরুষরাই নেতা হয়, তাই না? এটা স্বাভাবিক ক্ষেত্রে এরকমই হয়। কিন্তু অবস্থার পরিপ্রেক্ষিতে অনেক সময় নারীও নেতা হয়ে যায়। তো নারী নেতা হয়ে গেলে সেটাকে হারাম বলার মতো কোনো দলিল কিন্তু আমাদের কাছে নাই, মানে না কোরআনের কোনো আয়াত আছে, না সেরকম কোনো হাদিস আছে। তো এটা হলো মূল বিষয়। এখানে আসলে এইটা নিয়ে এত বেশি বাড়াবাড়ি করার কিছু নাই। যদি অবস্থা সেরকম হয়, যদি এরকম হয় যে আপনার একজন গ্রহণযোগ্য হয়ে গেছে কোনোভাবে এবং তাকে ছাড়া ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হচ্ছে না, সব দিক মিলে নারীদের মধ্য থেকেও নেতা তৈরি হইতে পারে। এটা অনেক ক্ষেত্রে হয়, অনেক আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হইতে পারে। ঠিক আছে, তো এটা হলো বিষয়। আর কোনো প্রশ্ন আছে কারো? উস্তাদ, নবীজি বেঁচে থাকতে কি সাহাবাদের মধ্যে এরকম কেউ নারী নেতৃত্ব দিছেন? যদি দু একটা উদাহরণ দিতেন। না, বেঁচে থাকতে কোত্থেকে নেতৃত্ব দিবেন? বেঁচে থাকতে কোনো পুরুষের নেতৃত্ব দেন নাই, তো নারীরা কিভাবে নেতৃত্ব দিয়ে দিবেন? আমি মানে তো কোনো বলছি একটা প্রতিষ্ঠানের বা কোনো একটা নির্দিষ্ট কোনো কিছুতে। নির্দিষ্ট কোনো কিছুতে আমরা বলতে পারি, যেমন হলো আহ, একজন নারী সাহাবী ছিলেন, শিফা তার নাম ছিল, মানে তিনি চিকিৎসক ছিলেন। তো তার নেতৃত্বে তিনি একটা মানে আহতদের চিকিৎসা, যুদ্ধে আহতদের চিকিৎসা করার জন্য একটা একটা ওই যে মুস্তাশফা বা হাসপাতালের মতো পরিচালনা করছিলেন, এবং সেটার নেতৃত্ব দিছিলেন উনি, মানে আহতদেরকে আনা, তাদের চিকিৎসা সেবা দেওয়া, কারণ তিনি সবচেয়ে বেশি জানতেন। তো এরকম উদাহরণ দেওয়া যাইতে পারে আর কি। ওস্তাদ, এই আর যে ধন্যবাদ। আমি আসলে কালকে ওই সাক্ষাৎকারটা দেখে থেকে চিন্তা করছিলাম যে কোরআন হাদিসের দলিল আমাদের যতটুকু জানা আছে অতটুকুতে আসলে তো কোথাও কোরআনে নিষেধ নাই। সেই হিসাবে হাদিস যেটা, ওই যে আপনি যে হাদিসটার কথা বললেন ওইটাই শুধু আছে। তো একজন আমাকে প্রশ্ন করেছে যে জামাত ইসলামী একজনও নারী নেত্রী মানে এমপি প্রার্থী দেয়নি, যদিও বাংলাদেশে এখন 50% মতোই হচ্ছে নারীর প্রতিনিধিত্ব সরাসরি শুধুমাত্র সংরক্ষিত আসন ছাড়াও যাওয়া উচিত। যদি ওনারা জানেনি তাহলে দেন নাই কেন? এটা হলো 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয়ত হলো নারীরা মানববন্ধন করতে পারছে, নারীরা বিভিন্ন প্রফেশনে যেতে পারছে, প্রতিষ্ঠান প্রধানও হতে পারছে, তাহলে এমপি প্রার্থী কেন দিচ্ছেন না? আমি বলছি, এটা তো আসলে জামাতের কাছেই প্রশ্ন করতে হবে, আমাদেরকে সরাসরি প্রশ্ন করলে এখন কি? ব্যাপারটা হলো যে এমপি প্রার্থী দিচ্ছেন না, আর এমপি প্রার্থী জিনিসটা কি আমাদের দেশে? এমপি কি কোনো মানে নেতা? এমপি কিন্তু কোনো নেতা না, সে একজন জনপ্রতিনিধি। সে শুধু আইন প্রণয়নে সহযোগিতা করে, মানে মানুষের মতামতটা সংসদে নিয়ে যায়। তো তুলে ধরে, সেখানে তো হ্যাঁ। নারী নেতৃত্বের তো প্রশ্নই আসে না। মানে তার কোনো অ্যাবসলিউট কিন্তু পাওয়ার নাই, এমপিদের কিন্তু কোনো অ্যাবসলিউট মানে পাওয়ার নাই আমাদের দেশে। যে এমপি পদ, এটাকে আসলে নেতৃত্ব বলা যায় না। এটা হলো কি, এটা হলো মানুষের প্রতিনিধি বা মতামত তারা সংসদে আইনসভায় নিয়ে যাচ্ছে, সেখানে আইন প্রণয়নে সাহায্য করছে। আর আমাদের দেশে
দলীয় ব্যবস্থায় যেটা হচ্ছে সেটা হলো এমপিরা তো আসলে দলের নির্দেশ অনুযায়ী কাজ করে, তাই না? তো সেখানে যে সে কোনো আপনার তো এখানে আসলে দেওয়াই যাইতো। এই জায়গায় আমি জিজ্ঞেস করছিলাম আমাদেরকে যে কেন দেওয়া হয় নাই। তো আমাকে যেটা বলা হয়েছে যে মানে বিজয়ী হইতে পারার মতো মানে এরকম কে আছেন, বা তাদের ইয়ারা তো একদম মুখ টুক ঢেকে পর্দা করেন। তো হলো বিজয়ী হওয়ার মতো যে তারা মাঠে গিয়ে মানুষের সমর্থন নিয়ে বিজয়ী হইতে পারবে এরকম সম্ভাবনা থাকলে দেওয়া হইতো। এরকমই আপনার ইয়ে যে তার এরকম সম্ভাবনা কোথাও পাওয়া যায় না দেখে দেওয়া দেওয়া হয়নি। আরেকটা বিষয় যেটা ইন্টারনাল ব্যাপার সেটা হলো মহিলা জামাতের কিছু ঝামেলা আছে আর কি। তো এটা তো আর জামাতের সাংগঠনিক বিষয় আলোচনা করার জায়গা না, এটা হলো আমাদের কোরআন ক্লাস। তো না, এখানে এখানে আপনাদের জামাতের মধ্যে না, ঝামেলাটা শুধু কেন্দ্রেই। তৃণমূলে এমন অনেক নারীরা আছে, মানে আমি আপনাকে 10 জন প্রার্থীর নাম বলে দিতে পারবো যাদেরকে এমপি প্রার্থী দিলে পুরুষের চেয়ে তারা ভালো করতো। না, ভালো এটা হচ্ছে করতো ঠিক আছে, বাস্তবতা, কিন্তু কিন্তু এটা তাদের যে মেনে নেই। সংগঠন আছে সেই সংগঠনের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি হতো। মানে তারা চায় না, ধরেন যাদেরকে দেওয়া হয়তো তাদেরকে আবার মহিলা জামাতের কেন্দ্রীয় নেতৃত্বের তারা পছন্দ না। তো তা মানে তো এখন তাদেরকে এমপি দিলে যে তারা সংগঠনের শৃঙ্খলা বহির্ভূত বা একটু দূরে দূরে থেকে তারা অনেক কিছু পাইলো, আমরা পাইলাম না, এই ধরনের কিছু ক্যাচাল আছে আর কি। তো যাই হোক, এটা আসলে কোনো নেতৃত্বের ইস্যুই না, বিশেষ করে আপনার সংসদ সদস্য পদটা এটা কোনো নেতৃত্বের ইস্যুই না। তো এইখানে কেন দেওয়া হয় নাই এই প্রশ্ন আসলে করা যায়, এবং এটা তাদের আসলে ইন্টারনাল নানান সংকটের কারণেই দেওয়া হয় না আর কি। আচ্ছা তো ভাইয়া, যে জি যে আমি একটা কথা বলতে পারি? জি, আসসালামু আলাইকুম। সেটা হচ্ছে যে আহ, এখানে আমি যেটা বলতেছি যে এমনিতে সাধারণ মতামত হিসেবে আমি দেখতেছি যে বিভিন্ন সময় বিদেশে রাজনৈতিক কোনো সংগঠনের সাথে আমি জড়িত না, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কিছু, হ্যাঁ, বা দেখা যায় যে কি যে ছেলেদের যে মানে পুরুষদের যে কোনো মানে এ করে না বা এরকম না, বিভক্তি করে না, কারণ সেটা না। কিন্তু মেয়েরা দেখা যায় যে যখন কোনো একটা গ্রুপ, রাজনৈতিক গ্রুপ আমি বলবো না, যখন আপনার একটা সাধারণ গ্রুপ মেয়েদেরকে নিয়ে অনুষ্ঠান করবে, সেখানে না অনেক বেশি পার্সিয়ালিটি, রাজনীতি, কথা ছুড়াছুড়ি, দলীয়করণ এবং যে ভ্যালিডেশন, এটা হচ্ছে যে মেয়েরা যে, এবং এই যে একটা সে যে একটা জিনিসে এত বিভক্তি করতেছে, যেমন সংসারও সেটা বিভিন্ন জায়গায়, এবং এই যে বিভক্তি করতেছে সেটার জন্য তাদের একটা দল জোট লাগে। হ্যাঁ, যে অমুকে নিয়ে আসবে, ও এই প্রোগ্রামটা করতেছে, তাহলে অমুককে বলা যাবে না, তমুককে বলা যাবে না, এটার জন্য যে কাজটা করে। তো আমি বলতেছি ধর্মীয় বেতে বা জামাত নিয়ে আমার আগ্রহ নাই। সে মানে এগুলো দেখে আমার কাছে মানে শান্তি লাগে, যখন মনে হয় যে আমি আমি প্রতিষ্ঠানে, চাকরি প্রতিষ্ঠানেও দেখছি যে দেখা যায় যে ছেলেরা ছেলেরা সমস্যা নেতৃত্বে তারা দুইজনের মধ্যে রাখে। হ্যাঁ, কিন্তু মেয়েরা করে কি যে বিভিন্ন দলীয়করণ, যেমন শ্বশুর বাড়িতে বিভিন্ন আত্মীয় স্বজন নিয়ে আসবে, আবার যে মেয়ে নির্যাতিত সেই মেয়েও আবার এগুলো উল্টাপাল্টা করবে। আবার কমিউনিটিতেও যে ধরেন একটা সাধারণ অনুষ্ঠান যেখানে শুধু মেয়েরা আসবে, হ্যাঁ, সেখানে জেলা বিভাগ কে তার মানে এ ধরনের রাজনীতি, মেয়েদের মধ্যে যে বাজে রাজনীতিটা। তো দেখা যায় যে আমার ব্যক্তিগত মতামত থেকে আমি, আমার যে যতটুকু দেখা তার মধ্যে আমি দেখছি ছেলেরা যখন কোনো কিছু করে, এমন করে না যে তা না, তার থেকে ওইটা মেয়েদের থেকে অনেক কম পক্ষপাতিত্ব যুক্ত হয়। হ্যাঁ, অনেক কম কথায়, অনেক কম কিছুতে তুলনামূলক নিরপেক্ষভাবে হয়। তো যে জন্য আমার কাছে মনে হয় যে নারী নেতৃত্ব হলে ভালো, কিন্তু তারপরও সেই রকম নারী আসলে যে আসলে এত কিছু উপেক্ষা করতে পারে এবং এগুলি দেখে এগুলি চলে সে ওরকম একটা জায়গায় চলে যেতে পারে, এই সংখ্যাটা মনে হয় খুবই কম। আচ্ছা, যাই হোক, এটা আপনার মতামত হইতে পারে, এরকম ব্যাপার আছে। তো আমাদের এটা আর কোনো প্রশ্ন আছে কারো? মানে আমাদের ক্লাস সংশ্লিষ্ট কোনো প্রশ্ন তো সম্ভবত নাই, আছে? নাই সম্ভবত। তো ঠিক আছে, আমরা এখানে ক্লাস শেষ করে দিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।